আমরা শুরু করি আজকে আমাদের আজকে বেটার রেগুলারাইজেশন যেই পার্টটা আমরা দেখছিলাম ওইটার আজকে লাস্ট চ্যাপ্টার মানে লাস্ট টপিক আসলে আমরা মূলত কিভাবে আমাদের রেগুলারাইজেশন এররটাকে কমাইতে পারি, আলটিমেটলি ওভারফিট কমাইতে পারি এবং ওভারফিট কমানোর মাধ্যমে কিভাবে আমাদের ডিপ লার্নিং এর যে অ্যাডভান্স স্ট্র্যাটেজির মধ্যে আসলে এটা পড়ে, আসলে আমাদের জেনারেলাইজেশন এরর কমানো এবং ওভারফিটকে রিডিউস করে আমরা কিভাবে সেটা করতে পারি তার এটা একটা টপিক এবং এটা লাস্ট টপিক। আমাদের মোট 6টা টপিক ছিল ওভারফিটিং রিডিউস করার। তো এইটা হচ্ছে আজকে ওই ওভারফিট দূর করার জন্য এই টেকনিক গুলার এটা লাস্ট টপিক এবং এটা আমরা মোটামুটি ভাবে সবসময় প্রায় ইউজ হয়। আর্লি স্টপিং, এখানে যেটা বলছে হল ট্রেনিং এট দ্য রাইট টাইম উইথ আর্লি স্টপিং। তো নর্মালি যেটা করি আমরা আমরা লার্নিং এবং ভ্যালিডেশন গ্রাফ দেখে কত ইভোকে আমাদের আহ, আসলে ট্রেনিংটাকে থামাইতে হবে সেইটা আমরা কিন্তু ম্যানুয়ালি ক্যালকুলেশন করি। তো এটা যদি অটোমেটিক আমরা করতে পারি তাহলে কেমন হয়? আসলে এটা অটোমেটিকলি কখন থামবে বা থামানো যেতে পারে সেটার একটা ওয়ে এখানে বলা আছে। তো এইটার একটা সুবিধা আছে, অসুবিধা আছে। সুবিধা হচ্ছে যে আসলে এটা সুবিধা অসুবিধা না, এটা আমাদের ইউজের উপরে। আমি যেটা দেখি যে মোস্ট অফ দ্য কেসে লোকজন বুঝে হোক না বুঝে হোক আর্লি স্টপিং ইউজ করে এবং মনে করে যে আর্লি স্টপিং ইউজ করলেই মনে হয় আমার পারফরমেন্স যে পর্যন্ত হওয়া দরকার সেটা হয়ে যাবে। যে পর্যন্ত হওয়া দরকার সেটা হয়তো হয়ে যাবে যদি ঠিক মতো ইউজ করা যায় এবং তার সাথে আমাদের অবশ্যই অন্য অন্য যে ওভারফিটিং রিডিউস করার টেকনিক গুলো আছে সেগুলো কিন্তু ইউজ করতে হবে। এরকম না যে শুধু আর্লি স্টপিং ইউজ করলাম আর আমার ওভারফিটিং সব ঠিকঠাক হয়ে গেল। এখানে কিন্তু আমরা ডিফারেন্ট ওয়েতে 6টা প্রসিডিউর বলেছি। এই প্রসিডিউর গুলা বারবার বলা হচ্ছে যে কম্বাইন্ড ওয়েতে, কম্বাইন্ড অ্যাপ্রোচে যদি আমরা ইউজ করি তাহলে রেজাল্ট ভালো আসার কথা। তো আমরা সেটা ট্রাই করব। তো যাই হোক, আজকে যে টপিকটা নিয়ে কথাবার্তা বলা হচ্ছে সেটা আর্লি স্টপিং। আমাদের লার্নিংটা কত ইপোকে যে আমরা থামালে আমাদের বেস্ট রেজাল্টটা পাবো, আমরা আন্ডারফিটও থাকবো না, আমরা ওভারফিটও থাকবো না, আমরা বেস্ট ফিটের মধ্যে থাকবো। তো আন্ডারফিট তো সাধারণত খুব কম কেসে পাওয়া যায়, মানে আমাদের যে এক্সপিরিয়েন্স তাতে আন্ডারফিট লোকজন খুব কমই করে। মোস্ট অফ দ্য কেসে এটা ওভারফিটিং করে। তো ওভারফিটিং হয় আসলে এটা আমাদের ইপক বেশি চালানোর জন্য, লুপ বেশি চালানোর জন্য। তো আমরা সেই লুপটা একটা পার্টিকুলার একটা খুব ভালো সময় যেটা বেস্ট ফিট করছে সেই জায়গায় যদি করতে পারি তাহলে ওভারফিট দূর করতে পারি এবং আলটিমেটলি আমাদের জেনারেলাইজেশনের যে অ্যাবিলিটি অ্যালগোরিদমের সেটাকে বাড়াইতে পারি। তো এটা কিভাবে হতে পারে এটা নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। তো আমি একটু এটা নিয়ে আজকে ব্রিফ করবো এবং তার সাথে একটা ডকুমেন্ট শেয়ার করবো যেন বুঝতে আরো সুবিধা হয়। তো এই ডকুমেন্টটা বোঝার জন্য যেটা আমরা করতে পারি, আহ কিছু জিনিস একটু রিড আউট করে যাব, এতে বুঝতে সুবিধা হবে। তো শুরু করি আমরা। এ মেজর চ্যালেঞ্জ ইন ট্রেনিং নিউরাল নেটওয়ার্ক ইজ হাউ লং টু ট্রেন দেম, আমরা কতক্ষণ পর্যন্ত আসলে চালাবো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। Too little training will mean that the model will underfit the train and the test set. আমরা যদি খুব কম চালাই তাহলে আন্ডারফিট হবে। Too many training will mean that the model will overfit the training data set. বেশি চাইলে ওভারফিট হবে and have poor performance on the test set. বোঝাই যাচ্ছে, আমরা এটা জানি। A comparison is to train on training data set but to stop training at the point when performance on a validation data set starts to degrade. যদি আমরা খুব বেশি চালাইতে থাকি আলটিমেটলি কিন্তু পারফরমেন্স লো হতে থাকবে। তো যেটা বলছে, the simple effective and widely used approach to training neural network is called early stopping. এটা কিন্তু সব থেকে বেশি ইউজ হয় ওভারফিট দূর করার জন্য। আর্লি স্টপিং ইউজ করে ফেলি, লোকজন বুঝে করে না বুঝে করে কিন্তু করে। তো এইটা আসলে কিভাবে হয়, আমরা কিভাবে আরো ইফেক্টিভলি ইউজ করতে পারি সেটা নিয়ে মূলত আমরা এখানে কথা বলার চেষ্টা করব। যেটা বলছে যে ইন দিস টিউটোরিয়াল, এই টপিকটা আমরা যেটা দেখতে চাচ্ছি আজকে, দ্য চ্যালেঞ্জ অফ ট্রেনিং নিউরাল নেটওয়ার্ক লং এনাফ টু লার্ন দ্য ম্যাপিং বাট নট সো লং দ্যাট ইজ ওভারফিট দ্য ট্রেনিং ডাটা। আমরা চালাবো বেশি কিন্তু কত বেশি চালাবো, এমন বেশি চালাবো না যে ওভারফিট হয়ে যায় মডেল, সেটা খেয়াল রাখতে হবে। মোস্ট পারফরমেন্স অন এ হাইড আউট ভ্যালিডেট ডেটাসেট, hold out validated dataset can be monitored during training and training stopped when generalization error starts to increase. আমরা এই মনিটর করতে থাকবো আলটিমেটলি কত ইভোকে রেজাল্টটা আমাদের ঠিকঠাক থাকছে। যখনই বাড়া শুরু করবে ওভারফিট তখনই কিন্তু আমরা সেটাকে আসলে স্টপ করবো যেন জেনারেলাইজেশন এরও কমাইতে পারি। লাস্টলি যেটা বলছে, দ্য ইউজ অফ আর্লি স্টপিং রিকোয়ার্স দ্য সিলেকশন অফ দ্য পারফরমেন্স মেজার টু এ মনিটর
a trigger to stop training and selection of the model to use. আমরা এটাকে মনিটর করব, আমাদের যখন দরকার সেটাকে ট্রেনিংটাকে স্টপ করব ট্রিগার করে, মানে ফোর্সলি স্টপ করব, এবং যেই মডেলটা আমরা যেই ইপোকে থামাইলাম ওই ইপোক পর্যন্ত শুধু লাস্ট ইপোকের যে ওয়েট নিব তা কিন্তু না, ওই ইপোক পর্যন্ত যেই ইপোকের মধ্যে, ধরেন আমি 100 ইপোক চালালাম, এর মধ্যে 90তম ইপোকের রেজাল্ট ভালো এসেছে, তাহলে ওই সময়কার ওয়েট গুলাকে আমি নিয়ে যদি কাজ করতে পারি তাহলে ডেফিনেটলি কিন্তু রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। এই কাজগুলাই মূলত এই চ্যাপ্টারে আজকে বলা হচ্ছে। আমরা দেখতে থাকি, এটা আশা করছি আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমি খুব সিলেক্টেড জিনিসগুলো দেখাচ্ছি, আসলে সবগুলো দেখাইতে গেলে বা পড়ার আসলে সময় অনেক বেশি লাগবে। আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখাচ্ছি, আপনারা হচ্ছে বাকি অংশ দেখে নিতে হবে। এখানে যেটা বলছে, ওয়ান অ্যাপ্রোচ টু সলভিং দিস প্রবলেম ইজ টু ট্রিট দ্য নাম্বার অফ ট্রেনিং ইপোক অ্যাজ এ হাইপার প্যারামিটার and train the model multiple times with different values. এটা একটা অ্যাপ্রোচ কি হতে পারে, আমরা যেই আর্লি স্টপিং যদি করতে চাই, আমরা বিভিন্ন ইপোক দিয়ে একবার চালালাম 100, একবার 200, একবার 500, এভাবে ইপোককে হাইপার প্যারামিটার হিসেবে টিউন করে আমরা দেখতে পারি। ঠিক আছে, এই যে বলছে মাল্টিপল টাইমস উইথ ডিফারেন্ট ভ্যালুস অফ ইপোক, দেন সিলেক্ট দ্য নাম্বার অফ ইপোক দ্যাট রেজাল্ট দ্য বেস্ট পারফরমেন্স অন দ্য ট্রেনিং অর এ হোল্ড আউট টেস্ট ডেটা সেট। এটা হতে পারে আমরা যে বললাম একবার 100, একবার 200, একবার 300 এভাবে চালিয়ে যেটা ভালো সেটা দেখতে পাই। বাট এই অ্যাপ্রোচটা কিন্তু আসলে অনেক টাইম কনজিউমিং। এটা কিন্তু করার সুযোগ আসলে কি আছে? করতে পারি, বাট সময় অনেক বেশি লাগবে, তাই না? এটা একটা ওয়ে হতে পারে। এইখানে অনেকগুলো ওয়ের কথা বলা হচ্ছে, এটা একটা ওয়ে হতে পারে। আরেকটা কি হতে পারে? An alternative approach is to train the model once for a large number of training epoch. আমরা একবারই চালাবো। আগেরটা ছিল যে ট্রেনিং ইপোকটাকে আমরা হাইপার প্যারামিটার ধরে বারবার চালাবো, যেটাতে ভালো রেজাল্ট আসে সেটা আমরা নিয়ে নেবো। ওকে, এভাবে আমরা ওভারফিটকে কমাইতে পারি। আরেকটা অ্যাপ্রোচ বলছে, an alternative approach is to train the model once for a large number of training epoch. আমরা একবারই বেশি epoch চালাবো। During training, the model is evaluated on a holdout validation dataset after each epoch. আমরা একটা ডেটাসেটকে একটা পার্ট ভ্যালিডেশনের জন্য রেখে দেবো, বাকি পার্ট ট্রেনিং এর জন্য থাকবে। ট্রেনিং এর ডেটাসেট নিয়ে ট্রেনিং করবে, এবং প্রতিবারই কিন্তু আমরা এই ভ্যালিডেশন ডেটাসেট দিয়ে প্রতি এপোকের রেজাল্টটাকে নিয়ে আসবো। ইফ দ্য পারফরমেন্স অফ দ্য মডেল অন দ্য ভ্যালিডেশন ডেটাসেট স্টার্টস টু ডিগ্রেড, যখনই আমাদের এই ভ্যালিডেশন ডেটাসেট যে পার্ট রেখে দিয়েছিলাম সেটা দিয়ে যখনই আমাদের রেজাল্ট ডিগ্রেড করা শুরু করবে, সাধারণত লস যদি বাড়তে থাকে তখন, আর পারফরমেন্স যদি কমতে থাকে, তখনই এটাকে আসলে থামাইতে হবে। এটাই মানে ডিগ্রেড। যেমন হচ্ছে আমরা সাধারণত কি করি, ক্লাসিফিকেশনের ক্ষেত্রে অ্যাকুরেসি মেজার করি, আর রিগ্রেশনের ক্ষেত্রে লস মেজার করি। তো যদি অ্যাকুরেসি হঠাৎ করে কমতে শুরু করে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এখন ওভারফিট শুরু হয়েছে, আর যদি লস বাড়তে শুরু করে তাহলে বুঝতে হবে ওভারফিট শুরু করেছে। তো এই অবস্থায় আসলে ডিগ্রেডেশন বলা হচ্ছে। লসের ক্ষেত্রে বাড়া এবং অ্যাকুরেসির ক্ষেত্রে কমা। দেন দ্য ট্রেনিং প্রসেস ইজ স্টপ। আমরা সেই ক্ষেত্রে কিন্তু ফোর্সলি স্টপ করতে পারি, যেটা আমরা ম্যানুয়ালি শান্ত করি। তো এটা ম্যানুয়াল না, আমরা অটোমেটিক কিভাবে করতে পারি সেটা নিয়ে কথা বলা এখানে। The model at the time the training is stopped is then used and is known to have good generalization performance. আমরা যদি সময় মতো আসলে এই লার্নিং প্রসেসটাকে থামাইতে পারি, তাহলে একটা খুব ভালো রেজাল্ট আমরা পাবো জেনারেশন রেটটাকে কমিয়ে। This procedure is called early stopping and is perhaps one of the oldest and most widely used forms of neural network regularization. মানে ওভারফিট দূর করে আমরা রেগুলারাইজেশন এররকে কমানোর একটা সব থেকে ভালো এবং সব থেকে পুরাতন এবং ইউজফুল একটা মেথড হতে পারে। ঠিক আছে, যেটা আমরা ম্যানুয়ালি করি আসলে অটোমেটিক হতে চাই, সোজা হিসাব। How to use ট্রেনিং আর্লি, এখানে যেটা বলছে যে হাউ টু স্টপ ট্রেনিং আর্লি, আমরা কিভাবে আসলে এই পারফরমেন্স মেজার করে বা তার অবস্থা দেখে কিভাবে এটাকে কমাইতে পারি বা থামাইতে পারি সেটা নিয়ে কথা বলা হচ্ছে। হাউ টু স্টপ ট্রেনিং আর্লি, দেখা যাক কি হয় এখানে। Early stopping requires that you configure your network to be under constraint, meaning that it has more capacity than is required for the problem. সাধারণত ওভারফিট কেন হয়?
আমাদের যে ডেটা সেট হয়তো সিম্পল বা ছোট, ভেরিয়েশন কম, কিন্তু আমরা ডেটা সেটের তুলনায় অনেক বড় নেটওয়ার্ক, অনেক ডিপ নেটওয়ার্ক ইউজ করি। সেই ক্ষেত্রে আসলে ওভারফিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বা খুব বেশি ইপক চালাচ্ছি, এত বেশি ইপক চালাচ্ছি যে একেবারে ইনপুটের মতো করে বা ডেটা সেটের মতো করে সে আসলে মেমোরাইজিং করে ফেলছে। তো এটা করলে কি হয় যে পরবর্তীতে যদি কোনো ভেরিয়েশন সহ টেস্ট ডেটা সেট আসে, তখন কিন্তু সে আসলে ঠিক মতো আর প্রিডিক্ট করতে পারে না। এটাই আসলে ওভারফিটের সব থেকে বড় রিজন। When training the network, a large number of training epoch is used, then may normally be required. সাধারণত আমরা যত দরকার তার থেকে বেশি ইউজ করি। এটা জেনারেল ট্রেন্ড আর কি। To give the network plenty of the opportunity to fit, then begin to overfit the training data set. যেটা বলছি বারবার, এখানে বলছে there are three elements to using early stopping. সাধারণত তিনটা স্টেপের মাধ্যমে আসলে আর্লি স্টপিং ইউজ করা হয়। এক নম্বর হচ্ছে মনিটরিং মডেল পারফরমেন্স। আমরা মডেলটা যখন লার্ন হচ্ছে, মানে ইপক চলছে, তখন কিন্তু আমরা ওই মডেলের পারফরমেন্স মনিটর করব। সেকেন্ড হচ্ছে ট্রিগার টু স্টপ ট্রেনিং। ট্রেনিং আমরা যখন দরকার হবে তখন সেই ট্রেনিংটাকে স্টপ করব, যখন ওভারফিট হওয়া শুরু করবে। প্রথমে মনিটর, তারপরে যখন দরকার তখন স্টপ করব, যখন ওভারফিট শুরু হবে তখন স্টপ করব। দ্য চয়েস অফ মডেল টু ইউজ। এখন যেই ইপক পর্যন্ত আমি স্টপ করলাম, ওই ইপকের মধ্যে কোন ইপকের ওয়েটটাকে নিয়ে আমরা কাজ করব সেটা কিন্তু আরেকটা বিষয়। যে ধরেন আমি 100 ইপক পর্যন্ত চালালাম, চালিয়ে আমি ওভারফিট শুরু হতে 100-র পর আমি 100 পর্যন্ত চালিয়ে রেখে দিলাম। এখন কি আমি 100টাই নিবো, 100তম ইপকের ওয়েট গুলাকে নিবো, না 90টাকে নিবো, না 80টাকে নিবো? সেটা কিন্তু একটা চয়েসের বিষয় আছে। আমরা ডিটেলস দেখবো একটু পরে, কোডিং এর মাধ্যমে ডিটেলস দেখবো। তো এইটা হচ্ছে আসলে আর্লি স্টপিং এর ওয়ে। তো এখানে জিনিসগুলো ডিটেলস বলছে, আমি আরেকবার বলি এটা। মনিটর মডেল পারফরমেন্স, আমরা পারফরমেন্স মনিটর করতে থাকবো, মানে লার্নিং এর প্রতি ইপকের রেজাল্ট কেমন আসছে সেটা দেখতে থাকবো। ট্রিগার টু স্টপ ট্রেনিং, যখন ওভারফিট হওয়া শুরু করবে তখন এটাকে ট্রিগার করে বন্ধ করবো। তারপরে হচ্ছে যখন বন্ধ করলাম, ওই বন্ধ করা পর্যন্ত, এখন যেমন 100 ইপোকে আমরা বন্ধ করলাম, তাহলে 0 থেকে 100-র মধ্যে কোন ইপোকে আসলে আমরা এটাকে ওয়েট গুলাকে নিয়ে কাজ করব, সেটা একটা চয়েসের বিষয় আছে। তো এই হচ্ছে স্টেপস, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই স্টেপ গুলো এখানে ইলভার্ট করা আছে। ঠিক আছে। টিপস ফর আর্লি স্টপিং। তো আর্লি স্টপিং করার জন্য আমাদের কিছু টিপস দেওয়া আছে, যে আমরা কোন কোন ক্ষেত্রে, কোন জায়গায় কিভাবে ইউজ করতে পারি বা করলে ভালো হতে পারে, সে সম্পর্কে একটু কথাবার্তা বলা আছে। হোয়েন টু ইউজ আর্লি স্টপিং, এই যে এখানে বলা আছে, দেখেন এক লাইনে, আর্লি স্টপিং শুড বি ইউজড অলমোস্ট ইউনিভার্সালি। আমরা আর্লি স্টপিং আসলে ওই যে প্রথমেই বললাম যে আর্লি স্টপিং প্রায় সব জায়গাতে ইউজ করা হয়। এটার কমন প্রসিডিউর, এবং আপনি যদি ঠিকঠাক মতো ইউজ করতে পারেন তাহলে ওভারফিট হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যেতে পারে। তবে এটা মাথায় রাখতে হবে, আর্লি স্টপিং এর সাথে আমাদের ওভারফিট দূর করার জন্য যে ওয়ে গুলো আছে সেগুলোকে কম্বাইন্ড অ্যাপ্রোচ ইউজ করতে হবে। ঠিক আছে। তো যাই হোক, এর একটা ওয়ে আমরা সব জায়গাতে ইউজ করতে পারি, সব ধরনের ডিপ লার্নিং এর মডেলের ক্ষেত্রে এটাই আসলে ইউজ করতে পারি এবং ইউজ হয়। প্লট লার্নিং কার্ভ টু সিলেক্ট এ ট্রিগার। আমরা লার্নিং কার্ভ প্লট করে সেগুলোকে কিন্তু সিলেক্ট করতে পারি। আমরা কিন্তু এই কাজটা করি, ম্যানুয়ালি করি। ম্যানুয়ালি আমরা কিন্তু লার্নিং কার্ভ সিলেক্ট করি, কোথায় বাড়ছে তার আগ দিয়ে আমরা এটাকে থামিয়ে দিই, দিয়ে ওখানকার মডেল ওয়েট গুলো নিই। কিন্তু ওখানেও কিন্তু কিছু বিষয় আছে। আমরা এখন হচ্ছে কতদূর পর্যন্ত থামবো, বা আমরা কি এটা ম্যানুয়ালি চেক করতে থাকবো? ম্যানুয়ালি চেক করা কিন্তু সব অ্যাপ্লিকেশনের জন্য সবসময় সুটেবল নাও হতে পারে। তো এটা আমরা কোথায় থামবো সেটা কিন্তু ঠিক করার বিষয় আছে, এবং আমরা এখানে প্রোগ্রাম দিয়ে আমরা কেরাসের থেকে সেটা কিন্তু, আমাদের বিল্ট ইন কিছু ফাংশন আছে, সেখান থেকে কিন্তু প্যারামিটার দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি। এরপরে দেখেন মনিটর অ্যান্ড ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স। আমরা হচ্ছে এই যে সাধারণত আমরা যেটা বললাম যে রিগ্রেশনের ক্ষেত্রে লস মেজার করি, আর ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা অ্যাকুরেসি মেজার করি। তো এই যে ম্যাট্রিক্স, লস বা অ্যাকুরেসি যেটাই হোক না কেন, তো আমরা এই ম্যাট্রিক্সটাকে আসলে মনিটর করতে হবে, এবং ঠিকঠাক মতো যদি মনিটর করতে পারি, এবং মনিটর আমি কাকে করব, লসকে করব না অ্যাকুরেসিকে করব, লার্নিং অ্যাকুরেসিকে করব, না আমার হচ্ছে ভ্যালিডেশন অ্যাকুরেসিকে করব, না ট্রেনিং লসকে করব, না ভ্যালিডেশন লসকে করব, এটা কিন্তু ভেরিয়েশন আছে। আমরা সাধারণত ভ্যালিডেশন লসকে বা ভ্যালিডেশন অ্যাকুরেসিকেই করা হয়। আপনি ইচ্ছা করলে এটা অ্যাপ্লিকেশনের উপরে বেস করে ট্রেনিং এর ক্ষেত্রেও করতে পারেন, তবে মোস্ট অফ দা কেসে কিন্তু ভ্যালিডেশনের লস বা অ্যাকুরেসিকেই করা হয়। তো এটা কোনটাকে করব সেটা কিন্তু একটা বিষয়। তো আমরা পরে কোডিং এ দেখছি কি করা যায়।
তো আমাদের যে ধরনের ম্যাট্রিক্সকে আমরা আসলে মনিটর করতে চাচ্ছি সেটা আসলে ঠিকঠাক মতো সিলেক্ট করতে হবে অ্যাপ্লিকেশনের উপরে বেস করে। সাজেস্টেড ট্রেনিং ইপোক, এরপরে যে জায়গায় আমাদের থামলাম আমরা, আহ, ওই পর্যন্ত আমাদের কোন ইপোকে আমরা ওইটাকে নিলে ভালো কাজ করবে সেটাও কিন্তু একটা চিন্তার বিষয় আছে। এবং মোস্ট অফ দ্য কেসে যেটা আগে বললাম সিলেক্ট করতে হবে। আমরা যদি সম্ভব হয় কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন ইউজ করতে পারি, যদি সম্ভব না হয় তাহলে আমাদের হচ্ছে 80-20, 70-30, 60-40 এভাবে ইউজ করে দেখতে পারি। তবে যদি সুযোগ থাকে কে ফোল্ড ইউজ করার, কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন ইউজ করলে ডেফিনেটলি আমাদের রেজাল্টটা অনেক স্টেবল একটা রেজাল্ট আসবে। ওই যে নিচে ওটা বলছে আর্লি স্টপিং উইথ ক্রস ভ্যালিডেশন। ক্রস ভ্যালিডেশনের মাধ্যমে যদি আমরা টেস্ট করে আর্লি স্টপিং করি, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ভালো আউটপুট পেতে পারি। ওভারফিট ভ্যালিডেশন, এই যে বলছে এখানে যে এটা একটু পড়ি, রিপিটিং দ্য আর্লি স্টপিং প্রসিডিউর many times may result in model overfitting the validation dataset. This can happen just as early as overfitting the training dataset. One approach to only use early stopping once all other hyperparameters of the model have been chosen. Early stopping কে যদি আপনি ঠিকঠাক মতো আসলে ইউজ করতে না পারেন তাহলে কিন্তু মডেল উল্টা ওভারফিট হয়ে যেতে পারে। ঠিক আছে, এখানে কি বলছে, another strategy may be used a different split of the training dataset into ট্রেনিং এন্ড ভ্যালিডেশন সেট ইচ টাইম আর্লি স্টপিং ইজ ইউজড। এটা যেটা বলছে যে আপনি যদি ডেটা সেটটাকে ঠিক মতো ট্রেনিং এবং টেস্টিং এর কাজে ডিভাইডেশন করে ইউজ করতে না পারেন তাহলে কিন্তু আপনার রেজাল্টটা কিন্তু এলোমেলো আসতে পারে এবং আলটিমেটলি সেক্ষেত্রে ওভারফিট হওয়ার সম্ভাবনা বাড়বে। তো এই কেসগুলো আসলে ডিল করার জন্য সব থেকে ভালো হয় যদি কে ফোল্ড ইউজ করতে পারি। যদি কে ফোল্ড ইউজ করতে নাও পারি, আমাদের যদি ওরকম কম্পিউটেশনাল স্পিডের কমপ্লেক্সিটি থাকে, লিমিটেশনস থাকে, তাহলে আমাদের যে ফুল ডেটা সেট আছে এই ডেটা সেটের যে পোর্শনটা আমরা ট্রেনিং এর কাজে ইউজ করব, অবশ্যই ওই পোর্শনটাকে টেস্টিং এর কাজে ইউজ করবো না বা ভ্যালিডেশনের কাজে ইউজ করবো না। এটা যেন ঠিকঠাক মতো আমরা করতে পারি। আর যদি কেফল ক্রস ভ্যালিডেশনও করিও সেটা যেন ইফেক্টিভলি হয় সেটা মেজার করতে হবে। তাছাড়া কিন্তু আমাদের রেজাল্ট যদি আমরা ইপোক ঠিকঠাক মতো খুঁজে বের করতে না পারি তাহলে কিন্তু অলরেডি মানে অটোমেটিকলি এটা ওভারফিট হওয়ার সম্ভাবনা থাকবে। তো যেটা বলছিলাম আমি একটু এখানে ক্লিয়ারলি একটু আরেকবার বলে দিই, টিপস ফর আর্লি স্টপিং। আর্লি স্টপিং ইউজ করার আসলে যেই টিপস গুলো আমরা ইউজ করতে পারি সেটা কি, হোয়েন টু ইউজ আর্লি স্টপিং, কখন আর্লি স্টপিং ইউজ করবো সব জায়গায় করতে পারি, সব অ্যালগোরিদমে আমরা ইউজ করতে পারি ডিপ লার্নিং এর, এটা এবং ওয়াইডলি ইউজড হয়। আমরা হচ্ছে লার্নিং কার্ভ এবং তার সাথে ভ্যালিডেশন কার্ভ দেখে সেটাকে কিন্তু ট্রিগার করে কোথায় থামতে হবে সেটা ঠিক করতে পারি। সেটা ম্যানুয়ালে করতে পারি, অটোমেটিকে করতে পারি। তো আমরা এখানে অটোমেটিক কিভাবে হয় সেটা নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। মনিটর ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স, আপনি কোন ম্যাট্রিক্স এর পার্সপেক্টিভে এটাকে আসলে থামাইতে চান সেটা আপনাকে ঠিকঠাক করতে হবে। আমরা আসছি কোডিং এর। সাজেস্টেড ট্রেনিং ইপোক, আপনি কত ইপোক পর্যন্ত চালাবেন, কত ইপোকে থামাবেন এবং থামালেও ওই ইপোকের মধ্যে কোন ইপোকের ওয়েট গুলাকে নিবেন এটা আপনাকে ঠিক করতে হবে। আর্লি স্টপিং উইথ ক্রস ভ্যালিডেশন, আপনি এখানে সব থেকে ভালো হয় কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন চালালে, কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন চালালে আলটিমেটলি যদি চালানো যায় তাহলে অবশ্যই আমরা সেটা চালিয়ে আর্লি স্টপিং এর পয়েন্টটা ঠিক করতে পারলে সব থেকে ভালো। যদি নাও পারা যায় তাহলে আমাদের ট্রেনিং এবং টেস্টিং ডেটা সেটকে এমন ভাবে ইউজ করতে হবে যেন টেস্ট ডেটা সেটটা কোনো ক্রমেই ট্রেনিং এর মধ্যে পার্টিসিপেট না করে, করলে কিন্তু আমাদের রেজাল্ট ঠিকঠাক মতো কাজ করবে না। ওকে, তো এখানে ওভারফিট ভ্যালিডেশন হয়ে যেতে পারে। এই ছিল মোটামুটি আমাদের টিপস। এখন যে বিষয়টা আমার মনে হয় আর্লি স্টপিং সম্পর্কে আমরা যেটা বলার চেষ্টা করেছি যে আর্লি স্টপিং কি, আর্লি স্টপিং এর দরকারটা কি, আর্লি স্টপিং কিভাবে আমরা ইউজ করতে পারি, কোথায় ইউজ করতে পারি, এগুলো নিয়ে ডিটেলস বলা হলো। এখন আর্লি স্টপিং এটাকে ইউজ করার জন্য কেরাসে কি ধরনের আসলে ফ্যাসিলিটিস প্রোভাইড করা আছে সেটা আমরা দেখতে চাই। ইউজ কলব্যাক ইন কেরাস, আমরা কল কেরাসে কিন্তু বিভিন্ন টাইপের কলব্যাক ইউজ করি, যে কলব্যাক গুলা ইউজ করলে আমরা খুব সহজেই আমাদের আহ, যেমন এর আগে আমরা ইউজ করেছি যে হিস্টোরিক্যাল যে ডেটা যেটা আমাদের লার্নিং এবং টেস্টিং গ্রাফ সেটাতে কিন্তু অলরেডি আমাদের কলব্যাক ইউজ করা আছে। তো সেটা কিভাবে করতে পারি আমি যে জায়গায় দরকার সেটা একটু দেখাই। এইখানে দেখেন আর্লি স্টপিং কলব্যাক। আর্লি স্টপিং কলব্যাক হচ্ছে আমরা এই যে কেরাস সাপোর্টস দ্য আর্লি স্টপিং অফ ট্রেনিং ভায়া এ কলব্যাক কল আর্লি স্টপিং। দিস ইজ আর্লি স্টপিং কলব্যাক অফ কেরাস। আমরা এই কেরাসের আর্লি স্টপিং এই কলব্যাকটা ইউজ করে কিন্তু এই কাজগুলো করতে পারি যেটা এতক্ষণ ধরে বলছিলাম। এটাকে আমরা এখন আসলে কেরাস দিয়ে কিভাবে ইমপ্লিমেন্ট করবো সেটা নিয়ে বলা আছে।
This callback allow you to specify the performance measure to monitor the trigger, and once trigger it will stop the training process. মানে আমরা এতক্ষণ পর্যন্ত যে কথাটা বললাম, আমাদের মনিটর করব এক ম্যাট্রিক ধরে, পারফরমেন্স দেখব, তারপরে যে জায়গায় ওভারফিট হচ্ছে সেখানে ঠিক থামিয়ে দেব, এবং যখনই থামিয়ে দেব ওই থামানোর আগ পর্যন্ত কোন ভ্যালুটাকে আমরা নিব সেটা অটোমেটিক্যালি কিন্তু আমরা এই আর্লি স্টপিং কলব্যাক দিয়ে করতে পারি। তো সেই আর্লি স্টপিং কলব্যাকটাকে আমরা কিভাবে কনফিগার করব সেটা একটু এখন দেখার বিষয়। যেমন আর্লি স্টপিং callback is configured when instantiated via arguments. The monitor allow you to specify the performance measure to monitor in order to in training. দেখেন আমরা হচ্ছে এইখানে এই যে মনিটরের যে কথাটা বললাম, যে আমরা মনিটর কি দিয়ে করব, আমরা কিন্তু লস দেখে করতে পারি। মানে ম্যাট্রিকটা কি হবে, এটা কি অ্যাকুরেসি হবে না লস হবে, এটা কি ভ্যালিডেশন লস হবে না ট্রেনিং লস হবে, এটা কি ভ্যালিডেশন অ্যাকুরেসি হবে না ট্রেনিং অ্যাকুরেসি হবে, এগুলা কিন্তু পুরাটাই কিন্তু আমরা এখান থেকে মনিটরটা কন্ট্রোল করতে পারি। আপনি যেই ম্যাট্রিকের উপরে আসলে মনিটরটা করবেন তার উপরে বেস করেই কিন্তু আপনার এটা আসলে কত ইপোকে থামবে সেটা ঠিক করা যাবে। ঠিক আছে, যেমন এইটা হচ্ছে মনিটর, আমরা কিভাবে করব, লসের না অ্যাকুরেসি, ভ্যালিডেশন না ট্রেনিং, তার উপরে কিন্তু আমরা এখানে একটা চিন্তা করতে পারি। দেখেন আরেকটা প্যারামিটার আছে, আমরা আসলে আর্লি স্টপিং এর প্যারামিটার নিয়ে কথাবার্তা বলছি। মনিটর নিয়ে বললাম, এরপরে মোড। বেসড অন দ্য চয়েস অফ দ্য পারফরমেন্স মেজার, the mode argument will need to specify as whether the objective of the chosen matrix is to increase. তো এইখানে লস, লস আসলে কি আমাদের এটা ইনক্রিজ হলে আমরা থামাবো না ডিক্রিজ হলে থামাবো, মানে লসটা আসলে কিভাবে মেজার করব? লস তো যত কম হবে তত ভালো, লস বাড়লে তো ডিগ্রেডেশনের দিকে যাবে, তাই না? ফর এক্সাম্পল, উই কুড সিক এ মিনিমাম অফ ভ্যালিডেশন লস। ঠিক আছে, স্বাভাবিকভাবেই এই লসটা কিন্তু আমরা আরো দেখবো, এটা কিন্তু মোটামুটি ধারণা দিচ্ছি। আমাদের একটা ডকুমেন্ট আছে, সেখান থেকে একবারে ফুললি ডিটেলস দেখার চেষ্টা করবো। হ্যাঁ, এটা একটু দেখে নিই। তো আমরা মোডটা কি হবে, মোডটা কি আমরা লসটা কি আমরা ম্যাক্সিমামের দিকে নিয়ে যাবো না মিনিমামের দিকে নিয়ে যাবো? লস মানে কিন্তু মিনিমাম হবে, অ্যাকুরেসি মানে কিন্তু ম্যাক্সিমাম হবে। মানে মেজারমেন্টটা কি হবে সেটা এখানে আপনাকে লিখে দিতে হবে, মোডটা কি। আর যদি অটো করেন, এখানে অটো করার অপশন আছে, মিনিমাম ম্যাক্সিমাম অটো। অটো যদি করি তাহলে লসের ক্ষেত্রে অটোমেটিক্যালি সেটা মিনিমাম ধরে নেবে, আর অ্যাকুরেসির ক্ষেত্রে সেটা ম্যাক্সিমাম ধরবে। ওকে, এরপরে হচ্ছে ভার্বোজ ওয়ান। ভার্বোজ ওয়ান করলে কি হবে, আপনার এইটা কি হচ্ছে আপনি সেটা কিন্তু ডিসপ্লেতে দেখতে পাবেন। ঠিক আছে, এরপর দেখেন আরেকটা ভ্যালু আছে, এই যে প্যাসেন্স। প্যাসেন্স আর্গুমেন্ট দিয়ে কি হয়, প্যাসেন্স আর্গুমেন্ট দিয়ে যেটা হয় সেটা হচ্ছে যে, আমি একটা এক্সাম্পল দিই। ধরেন 100 ইপক পর্যন্ত আপনি চালাইলেন, চালিয়ে এর পরের বারই ধরেন আপনি এখানে দিয়েছেন লস, লস কিন্তু ধরেন বাড়লো এক স্টেপেই, তাহলে কি আপনি তখনই ব্রেক করে ফেলবেন না এইটা আরো দেখবেন? কেননা দুই একই পক্ষে কিন্তু বাম্পিং এর কারণে আমরা কিন্তু দেখে আসছি, আমাদের এর আগে যতগুলো চ্যাপ্টার ছিল, লার্নিং এবং ট্রেনিং কার্ভ যে সবসময় স্মুথ থাকবে তা না, এটা অনেক ক্ষেত্রে বাম্প করতে পারে। তো বাম্পিং এর কারণে কিন্তু কম বেশি হতে পারে। তো ধরেন 100 ইপক চললো, এরপরে 101 নম্বর ইপকে আপনার এটা কোনো ক্রমে লসটা বাড়লো, তখনই কি আপনি ব্রেক করে দিবেন না আপনি কতক্ষণ পর্যন্ত ওয়েট করবেন? দিস ইজ কল্ড প্যাসেন্স। প্যাসেন্স 50 মানে হচ্ছে 50 ইপক পর্যন্ত দেখা হবে বাড়ছে। ধরেন যে ইউরোর আমি ধরলাম 0.01 পর্যন্ত চলে আসছে, এরপরে দেখা গেল যে পরের স্টেপে বাড়লো 0.02, তারপরে স্টেপে 0.025, তারপরে 0.0, আবার 1, এভাবে যদি বাম্পিং হতে থাকে 50 ইপক পর্যন্ত দেখা হবে। যদি 50 ইপকের মধ্যেও লস আর না কমে তখন ব্রেক করা হবে। তো কত ইপক পর্যন্ত আমরা দেখবো, দিস ইজ কল্ড প্যাশেন্স ভ্যালু। আপনি যদি এখানে 50 দেন তাহলে 50 ইপক পর্যন্ত সে দেখবে যে আরো কমছে কিনা লস। আর যদি আপনি দেন যে এখানে হচ্ছে 100, তাহলে 100 ইপক পর্যন্ত সে দেখে তারপরে থামাবে। এটা ডিপেন্ড করছে আপনার উপরে। আমরা কোডিং এ দেখবো যেটা কিভাবে কাজ করতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মনিটর। মনিটরের লস যেহেতু হয় মিনিমাম, আমরা এটা দেখতে চাই, ডিসপ্লে করতে চাই, সেটার জন্য ভার্বোজ ওয়ান। আর প্যাসেন্স হচ্ছে 50 ইপক পর্যন্ত। আমরা এটা দেখবো যে 50 ইপক পর্যন্ত যদি এটা, যে ইপকে আসলো তারপরেও 50 ইপক পর্যন্ত যদি না কমে তখন এটা ব্রেক করা হবে। আর যদি এর মধ্যে কমে যায় তাহলে ওইখান থেকে আবার শুরু করা হবে পরের 50 ইপক পর্যন্ত, এভাবেই চলতে থাকবে। এটা প্যাসেন্স বলা হয়। ঠিক আছে, এরপরে আরো কিছু প্যারামিটার আছে, এই যে মিনিমাম ডেল্টা, তারপরে বেজ লাইন, এগুলা এখানকার থেকে আমার এইখানে কিন্তু বেশ ভালো দেওয়া আছে। তো আমরা এইটা নিয়ে একটু কথা বলি। আর্লি স্টপিং টু রিডিউস ওভারফিটিং। দেখেন, কেরাস কলব্যাকস আর্লি স্টপিং।
মনিটর, মিনিমাম ডেল্টা, প্যাসেন্স, ভার্বোজ, মোড, বেজলাইন, রিস্টোর বেজ ওয়েটস, স্টার্ট ফ্রম ইপোক। এই প্যারামিটার গুলো আসলে কিভাবে কাজ করে সেগুলা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সবগুলো যে সবসময় ইউজ হয় তা না, এখানে কিছু কিছু ইউজ বেশি হয় সেটা আমরা কথা বলি। যেমন আপনি এটাকে যদি ইম্পোর্ট করতে চান, এভাবে ইম্পোর্ট করতে পারেন, কলব্যাক থেকে এই যে আর্লি স্টপিং ইম্পোর্ট করতে পারেন কেরাসে। এরপরে আর্লি স্টপিং এর মধ্যে মনিটর, যদি আপনি এর মধ্যে কি করতে চান, যেমন মনিটর লস ভ্যালু, ভ্যালু লস মানে ভ্যালিডেশন লস, আপনি কি অ্যাকুরেসি মনিটর করবেন না লস মনিটর করবেন? অ্যাকুরেসি মনিটর করলে সেটা কি ট্রেনিং অ্যাকুরেসি হবে না ভ্যালিডেশন অ্যাকুরেসি হবে? লস যদি মেজার করতে চান সেটা কি ট্রেনিং লস হবে না ভ্যালিডেশন লস হবে? সেটা আপনাকে মনিটর করা। প্যাসেজ, আপনি কতক্ষণ পর্যন্ত দেখতে চান যে আরো লসের ক্ষেত্রে কমছে না অ্যাকুরেসির ক্ষেত্রে বাড়ছে কিনা, তাহলে আপনি সেটাকে থামাই দিবেন, যেমন পাস দেওয়া আছে। তারপরে রিস্টোর বেস্ট ওয়েটস, এটা এটা ডিপেন্ড করে, যদি বাম্পিং বেশি হয় তাহলে কিন্তু বেশি দেওয়াটাই ভালো হয়, যদি কম হয় তাহলে কম দেওয়া যেতে পারে। রিস্টোর বেস্ট ওয়েটস ট্রু, ট্রু যদি করা হয় তাহলে ওই যে বললাম যে 100 ইপক পর্যন্ত চালাইলেন, থামিয়ে দিলেন আপনি, কিন্তু 100 ইপকের মধ্যে কোন ইপকের রেজাল্টটা সব থেকে ভালো এসেছিল ওই সময়কার ওয়েটটা নিয়ে সে ওই মডেলে কাজ করবে, সেটা মাথায় রাখতে হবে। সেটা কিভাবে হইতে পারে? যদি ট্রু করি তাহলে কিন্তু ওর মধ্যেকার বেস্টটা নিয়ে কাজ করবে, আর যদি ফলস করি তাহলে যেখানে থামাইলাম সেই ওয়েট নিয়ে কাজ করবে। ট্রু করাটা ডেফিনেটলি ভালো, এটা কিন্তু জেনারেল কেস। কারণ 100 ইপক পর্যন্ত চালালাম, আমাদের 95 ইপকে সব থেকে ভালো রেজাল্ট আসছিল, তো ওই সময়কার ওয়েট নিয়ে কাজ করবে। এগুলো নিয়ে আমরা ডিটেলস এখন কথা বলবো। তো দেখেন প্রথমে যেটা বলা হচ্ছে যে মনিটর, এই মনিটরের ভ্যালু কত হতে পারে, এখানে তো শুধু ভ্যালিডেশন লস নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। ভ্যালিডেশন লস হইতে পারে, ভ্যালিডেশন লস, এটার মানে হচ্ছে ভ্যালিডেশন লস, আপনি প্যারামিটারের ভ্যালু ভ্যালিডেশন লস দিতে পারেন। ভ্যালিডেশন লস সবসময় কিন্তু মিনিমাইজ করার চেষ্টা করা হয়, তাই না? লস তো মিনিমাইজ হবেই। লস, লস মানে ট্রেনিং লস বোঝাবে, এটা মিনিমাইজ করার চেষ্টা করা হয়। ভ্যালিডেশন অ্যাকুরেসি, মানে ভ্যালিডেশন অ্যাকুরেসি, এটা ম্যাক্সিমাইজ করার চেষ্টা করা হয়, অ্যাকুরেসি তো সবসময় ম্যাক্সিমাম হবে। অ্যাকুরেসি, ট্রেনিং অ্যাকুরেসি, এটা ম্যাক্সিমাইজ করার চেষ্টা করা হয়। ভ্যালিডেশন মিন অ্যাবসোলিউট এরর, এটা মিনিমাইজ করার চেষ্টা করা হয়। ভ্যালিডেশন মিন স্কোয়ার এরর, এটা মিনিমাইজ করার চেষ্টা করা হয়। ভ্যালিডেশন এইউসি রক আমরা দেখেছিলাম, সেটার ভ্যালু অবশ্যই যত ওয়ানের কাছাকাছি হবে তত ভালো, জিরো থেকে ওয়ানের মধ্যে, ওয়ানের যত কাছাকাছি হবে দ্য সিস্টেমের পারফরমেন্স তত ভালো হয় আমরা জানি। তো এইউসি এটা হচ্ছে ম্যাক্সিমাইজ করার কাজে ইউজ করা হয়। তো আলটিমেটলি মানে ম্যাক্সিমাম প্যারামিটারটা দেওয়া হয় এখানে। তো স্বাভাবিকভাবে এই অপশন গুলো আছে, আপনার যেটা ইচ্ছা আপনি ইউজ করবেন, তবে এটা ভ্যালিডেশন লস বা ভ্যালিডেশন অ্যাকুরেসিতে বেশি ইউজ করা হয়, ট্রেনিং গুলা কম ইউজ করা হয়। ঠিক আছে, আপনি এই ভ্যালিডেশন এমএসি এইউসি এগুলো ইউজ করতে পারেন, তবে এই যে লস আর অ্যাকুরেসি ট্রেনিং এটা খুবই কম ইউজ হয়, কারণ আমরা ভ্যালিডেশন নতুন ডেটা সেট দিয়েই তো আসলে টেস্ট করে সেটাকে দেখবো, তাহলে না আমাদের জেনারেলাইজেশন ইফেক্টটাকে কমাতে পারবো। তবে কোনো কোনো ক্ষেত্রে যদি আপনি মনে করেন এটা আপনার অ্যাপ্লিকেশন স্পেসিফিক দরকার হতে পারে, আপনি ইউজ করতে পারেন। তো মনিটর আমরা কার উপরে করবো সেটা কিন্তু আমরা ঠিক করতে পারি, এবং সেই প্যারামিটার গুলোর ভ্যালু কি হতে পারে সেটা আমরা দেখলাম। এরপরে দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ক্লাসিফিকেশন প্রবলেম। তো ক্লাসিফিকেশন প্রবলেমে কিন্তু আমি আগেই বলেছি ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাকুরেসি মেজার করি, তো ভ্যালিডেশন অ্যাকুরেসি দেওয়া আছে এখানে। ঠিক আছে, কি বলা আছে দেখেন, ভ্যালিডেশন অ্যাকুরেসি মনিটরের ভ্যালু, প্যাসেন্স হচ্ছে 3, মোড হচ্ছে ম্যাক্স। তাহলে ট্রেনিং স্টপ ইফ ভ্যালিডেশন অ্যাকুরেসি ডাজ নট ইমপ্রুভ বাই 3 কনজিকিউটিভ ইপক। তার মানে প্যাসেন্স 3, মানে 3টা কনজিকিউটিভ ইপকেও যদি আমাদের অ্যাকুরেসি না বাড়তে থাকে ভ্যালিডেশন অ্যাকুরেসি, তাহলে এটা ব্রেক করবে, এবং অ্যাকুরেসি মানেই হচ্ছে এখানে ম্যাক্সিমাম আসবে। এই যে এটা দেখে তো বোঝা যাচ্ছে, এই যে এখানে মিনিমাম ম্যাক্সিমাম আছে সেটা দেখে তো বোঝা যাচ্ছে। এরপরে দেখেন এক্সাম্পল 2, রিগ্রেশনের ক্ষেত্রে কি, রিগ্রেশনের ক্ষেত্রে ডেফিনেটলি আমরা লস দিয়ে মেজার করি। আমরা এখানে ভ্যালিডেশন লস দিচ্ছি প্যাসেন্স 5, এবং লসের জন্য মিনিমাম কি লেখা আছে, ট্রেনিং স্টপ ইফ ভ্যালিডেশন লস ডাজন্ট ডিক্রিজ ফর 5 কনজিকিউটিভ ইপক। 5টা কনজিকিউটিভ ইপকেও যদি এটা পরবর্তীতে না কমে তাহলে এটা ব্রেক করবে। এভাবে কিন্তু আমরা থামাইতে পারি। আমরা এখানে এই মনিটর, প্যাসেন্স এবং আমরা হচ্ছে মোড, এই তিনটা কিন্তু দেখলাম। এরপর দেখেন মিনিমাম ডেল্টা, ডেল্টা ভ্যালুটা কি কাজে লাগে, এখানে কিন্তু ছিল এই যে মিনিমাম ডেল্টা, এখানে খুব একটা ক্লিয়ার খুব একটা করে বলা নেই এক্সাম্পল দিয়ে, আমি ওই জন্য এখানে নিয়ে আসছি। তো মিনিমাম ডেল্টা specifies the minimum improvement required in the monitor metric to be considered an actual improvement। এখন দেখেন যে আপনার ইমপ্রুভমেন্ট অ্যাকুরেসির ক্ষেত্রে ইনক্রিজ হবে, ভ্যালুর ক্ষেত্রে ডিক্রিজ হবে। তো কতখানি অ্যাকুরেসির ক্ষেত্রে কতখানি ইনক্রিজ হলে আপনি বলবেন যে ইমপ্রুভমেন্ট হয়েছে, আর লসের ক্ষেত্রে কতখানি ডিক্রিজ হলে আপনি বলবেন যে ইমপ্রুভমেন্ট হয়েছে। যেমন এখানে লসের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, মনিটর, ভ্যালিডেশন লস, মিনিমাম ডেল্টা, এই যে এখানে লাগালো, আগে কিন্তু প্যারামিটারটা ছিল না। দেখেন
যদি আপনার না থাকে তাহলে মিনিমাম ডেল্টার ভ্যালু কিন্তু ডিফল্ট 0। আর যদি আপনি এখানে উল্লেখ করে দেন তার মানে আগেরগুলো 0 ছিল। তো তার মানে 0 মানে হচ্ছে যতটুকুই ইমপ্রুভ হোক না কেন, আমরা ধরে নিব 0-এর উপরে যাই হোক না কেন সেটা ইমপ্রুভ হচ্ছে। কিন্তু আপনি যদি মিনিমাম ডেল্টার ভ্যালু 0.01 দেন, তাহলে ইনক্রিজ করার সময় ধরেন 100 নম্বর ইপোকে যে অ্যাকুরেসি যেটা আসলো 101 নম্বর ইপোকে, ওটার সাথে মিনিমাম এইটা হলে আমরা বুঝবো ইমপ্রুভমেন্ট, তাছাড়া ধরবো ইমপ্রুভমেন্ট নাই। কারণ এই মিনিমাম ডেল্টার সাথে তো প্যাসেন্সের একটা সম্পর্ক আছে না। প্যাসেন্স আমরা বলছি যে একটা লেভেল পর্যন্ত ধরেন 3 দেওয়া আছে, একবার 100 ইপোকে যেই ধরেন যে লসটা আসলো 103 পর্যন্ত, 101, 2, 3 এই পর্যন্ত আমরা হচ্ছে যদি দেখি যে ইমপ্রুভমেন্ট হচ্ছে না, মানে লস আরো কমছে না, তখন কিন্তু এটা ব্রেক করবে। এখন এই যে ইমপ্রুভমেন্ট আমরা কিভাবে বুঝবো? এই ইমপ্রুভমেন্টের যে লেভেল 100, 101, 102, 103 এর মধ্যেকার যে গ্যাপটা, সেই গ্যাপটা যদি ইমপ্রুভমেন্টের গ্যাপটা যদি লসের ক্ষেত্রে এইটা হয়, তাহলে আমরা বুঝবো ইমপ্রুভমেন্ট হয়েছে। এর নিচে হলে কিন্তু বুঝবো না। ঠিক আছে? তো এখানে দেখেন এক্সাম্পলটা বলা আছে, সাপোজ উই মনিটর ভ্যালু লস, এই যে ভ্যালু লস এবং মিনিমাম ডেল্টা, মানে মিনিমাম ইমপ্রুভমেন্ট আসলে বোঝানো হয় 0.01 এবং প্যাসেন্স 3। প্রথম ইপোকে ভ্যালু লস হচ্ছে 0.5, দ্বিতীয় ইপোকে ভ্যালু লস কমছে 0.495। দেখেন কতটুকু কমলো, 0.005 ইমপ্রুভমেন্ট। এটা আমরা কি এটাকে ইমপ্রুভমেন্ট ধরবো এখানকার হিসেবে? দেখেন কি হচ্ছে। এর পরের বার আসছে 0.492, এটা আসছে 0.003। এর পরের বার আসছে 480, 0.012। ঠিক আছে, এটা চলছে। এখন দেখেন যদি মিনিমাম ডেল্টা 0.01 হয়, এটা যদি হয়, এখানে কিন্তু এক ক্ষেত্রে শুধু আমরা এটাকে পেয়েছি, অন্য ক্ষেত্রে কিন্তু পাইনি। এগুলো কিন্তু 0.01-এরও কম, তার মানে ইমপ্রুভমেন্ট ধরা যাবে না এই দুই ক্ষেত্রে। ইমপ্রুভমেন্ট এখানে হয়েছে, এই দুটা ধরা যাবে না। কিন্তু যদি আমরা ডিফল্ট ভ্যালু ইউজ করতেন, ডিফল্ট ভ্যালু ছিল মিনিমাম ডেল্টা ভ্যালু 0, তার মানে এগুলো সবগুলো ইমপ্রুভমেন্ট হয়। কিন্তু যখন আমরা মিনিমাম ডেল্টা ভ্যালু 0.01 দেবো, আলটিমেটলি দিস ইজ কল্ড ইমপ্রুভমেন্ট, দিস আর নট ইমপ্রুভমেন্ট কেস। তাহলে এই ক্ষেত্রে যদি চিন্তা করি কি বলা আছে, ইফ মিনিমাম ডেল্টা 0.01 দেন ইপক 2, এই যে 0.005 টু স্মল, তার মানে এটা কম, এটাকে ইমপ্রুভমেন্ট ধরা যাবে না। ইপক 3 ইমপ্রুভমেন্ট 0.003, এটাও টু স্মল, এটাকে ইমপ্রুভমেন্ট ধরা যাবে না। ইপক 4 এটা কি হয়েছে 0.01 বা তার বেশি, এই যে 0.012 একটু বেশি আছে 0.01 এর, তাহলে এটা কাউন্টস অ্যান ইমপ্রুভমেন্ট। সো টাইনি চেঞ্জ আর ইগনোরড, এই দুটো কিন্তু ইগনোর করা হচ্ছে পেশেন্সের ক্ষেত্রে। when minimum delta only meaningful improvements count, এই মিনিংফুল ইমপ্রুভমেন্টস মানে হচ্ছে এখানে যে 3টা ইপক চললো, প্যাসেন্স কি করবে, একটাকে কাউন্ট করবে, একটা হয়েছে। এটাই হচ্ছে মিনিমাম ডেল্টার বিষয়, যে ইমপ্রুভমেন্টটা আপনি যে প্যাসেন্স পর্যন্ত চিন্তা করবেন, সেইটা আসলে সে ইমপ্রুভমেন্টটা ধরবে কোন লেভেল পর্যন্ত বাড়লে বা কমলে, লসের ক্ষেত্রে কমার অবস্থায় আর অ্যাকুরেসির ক্ষেত্রে বাড়ার অবস্থায়। এটা হচ্ছে মিনিমাম ডেল্টার অবস্থা। এখানে আরেকটা প্যারামিটার ছিল, আপনি বুঝতে পেরেছেন, বেজলাইন। বেজলাইনটা কি? বেজলাইন দেখেন কি বলে, বেজলাইন ডিফাইন্স এ টার্গেট ভ্যালু দ্যাট ইজ মনিটরড মেট্রিক মাস্ট বিট। আমরা বেজলাইন মানে হচ্ছে একটা টার্গেট ভ্যালু দিয়ে ফেলতে পারি, যেই ভ্যালুকে অবশ্যই বিট করতে হবে আমাদের ইপক, তারপরে থামবে। এটা একটা ওয়ে হতে পারে বেজলাইনে। আরেকবার বলি, বেজলাইন ডিফাইন্স এ টার্গেট ভ্যালু দ্যাট ইজ মনিটরড ম্যাট্রিক্স মাস্ট বিট। ম্যাট্রিক্স দেখুন, যেমন এখানে কি লেখা আছে, ভ্যালু অ্যাকুরেসি। ভ্যালু অ্যাকুরেসি মানে হচ্ছে এটা অ্যাকুরেসি আমরা মনিটর করবো, ভ্যালিডেশন অ্যাকুরেসি, এবং এটা যেন 90% হয় বেজলাইন অ্যাকুরেসি। প্যাসেন্স 5 এখানে কি বলে দেখেন তো, এখানে আবার শুধু এই বেজলাইনের সাথে সম্পর্ক করলে হবে না, বেজলাইনের সাথে প্যাসেন্সের একটা সম্পর্ক আছে। বেজলাইন 0.9 মানে হচ্ছে 90% অ্যাকুরেসি হতে হবে। দিস মিনস যদি প্যাসেন্স 5 পর্যন্ত হয়, বেজলাইন 0.90 হয়ে প্যাসেন্স যদি 5 হয়, এর কি বোঝায়, আই এক্সপেক্ট ভ্যালিডেশন অ্যাকুরেসি টু এক্সিড 90%। ভ্যালিডেশন অ্যাকুরেসি যেন 90% হয় সেটা আমি দেখবো, মানে এটা আমি সেট করে দিলাম। কিন্তু যদি প্যাসেন্স 5 হয়, কি বলে, ইফ দ্য মডেল নেভার রিচ 90%। এখন তো একটা মডেলের অ্যাকুরেসি 90% নাও হতে পারে না, 90% তো নাও হতে পারে, 70% উপরে উঠতে না পারে, 80-র উপরে উঠতে না পারে, তখন আপনি কি করবেন? তখন প্যাসেন্সটা কাজ করবে। ইফ দ্য মডেল নেভার রিচ 90%,
ট্রেনিং উইল স্টপ আফটার প্যাশেন্স ইপক। ট্রেনিং অটোমেটিকলি 5 ইপক পর্যন্ত যদি দেখে যে আর একটা লেভেলের পরে যাচ্ছে না, 90% তো যাচ্ছে না, একটা লেভেলের পরে 8 এর পরে হয়তো যাচ্ছেই না, তখন সে 5টা ইপক দেখে থামিয়ে দেবে। তো বেজ লাইন মানে হচ্ছে এই লাইনে আসলে আমরা এই লাইনটা চাই, কিন্তু প্যাসেজ হচ্ছে অতটুকু পর্যন্ত দেখেও যদি আমরা না পাই, তাহলে কিন্তু আমরা মানে একটা লেভেলের পর ইমপ্রুভমেন্টের যে অবস্থা, যেটা আমরা মিনিমাম ডেল্টা দিয়ে বললাম, সেইটা মেনটেন করেও আমরা যদি হচ্ছে 5 বুক পর্যন্ত না চালিয়েও যদি ইমপ্রুভমেন্ট না হয়, তাহলে বন্ধ করে দেবো। দেখেন এখানে কি বলছে, এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, ভ্যালু অ্যাকুরেসি। এই যে ধরেন আমরা এটার ক্ষেত্রে আমরা যদি ইউজ করি বেসলাইন 0.9, প্যাসেন্স 5, ফার্স্ট ইপোকে 0.70, সেকেন্ড ইপোকে 0.75, থার্ড ইপোকে 0.78, ফোর্থ ইপোকে 0.79, ফিফথ ইপোকে 0.80। দেখেন বেসলাইন হচ্ছে 0.9, ইপোক প্যাসেন্স হচ্ছে 5, মানে 90% হতে হবে 5টা পর্যন্ত। সিন্স দ্য মডেল নেভার ইজ 90%, ট্রেনিং স্টপ আফটার প্যাসেন্স ইজ নেক্সট আফটার। তাহলে এইটা হচ্ছে আমরা এই অবস্থায় আমাদের বেসলাইনের সাথে প্যাসেঞ্জের কিন্তু একটা সম্পর্ক আছে, না মেনে নিতে হবে বা চলতে হবে, ঠিক আছে? যেটা এখানে এই যে গ্রাফ দিয়ে আমরা সেটাকে প্রেজেন্ট করার চেষ্টা করলাম। এখানে আরেকটা প্যারামিটার আছে, এই যে ইএস প্যারামিটার। ইএস প্যারামিটার মানে রিস্টোর বেজ ওয়েটস ট্রু। আমরা কিন্তু এটা দেখে আসছি এখানে, এই যে এখানে রিস্টোর বেজ ওয়েটস ট্রু। এটা যেটা বললাম যে আপনি যেই ইপোক পর্যন্ত থামাচ্ছেন, সেই ইপোক ধরেন 100 ইপোক পর্যন্ত থামাচ্ছেন, 100 ইপোকে যেখানে থামালেন ওই ইপোকের ওয়েটটাই নেবেন, না 100 ইপোক পর্যন্ত চালানোর পর 100 ইপোকের মধ্যে যেই ইপোকে ভ্যালুটা যেই যেই ইপোকে সব থেকে আপনি অ্যাকুরেসি বা লস সব থেকে বেশি পাচ্ছেন, সেই সময়কার ওয়েট নেবেন। তো যদি সেই সময়কার ওয়েট নিতে চান, সব থেকে ভালো অবস্থাটা নিতে চান ওয়েট, তাহলে আপনাকে রিস্টোর বেজ ওয়েটস ট্রু করতে হবে। আর যদি আপনি শেষেরটা নিতে চান, তাহলে ফলস। দেখেন কি বলছে, রিস্টোর বেস্ট ওয়েটস ট্রু করলে মিন্স দ্যাট when early stopping stop training, Keras will automatically reload the model weights for the epoch that achieve the best monitor value. আমরা যেই মনিটর করতে যেই ভ্যালুতে সব থেকে ভালো রেজাল্ট পেয়েছি, সেইখানকার ওই ইপোকের ওয়েট গুলাকে যদি নিতে চাই, তাহলে ট্রু করতে হবে। আর যদি সব শেষেরটা নিতে চাই, যেখানে থামালাম, সেখানে ফলস করতে হবে। কি হতে পারে দেখেন, সাপোজ ইউ আর মনিটরিং ভ্যালু লস, আপনি লস মেজার করছেন। দেখেন এখানে ইপোক চালানো হচ্ছে 7টা, ওয়ান ইপোকে লস হচ্ছে 0.6, সেকেন্ড ইপোকে 0.45, থার্ড ইপোকে 0.35, ফোর্থ ইপোকে 0.38, ফিফথ ইপোকে 0.42, এভাবে কিন্তু 4751 চলছে। এখন আমরা এইখানে এসে এটা যেভাবে হোক আপনি প্যাসেঞ্জ দিয়ে যেভাবে হোক থামাইছেন, এই পর্যন্ত থেমেছে। এর মধ্যে সব থেকে ভালো রেজাল্ট কিন্তু ইপোক 3 দিয়ে 0.35। এখন কথা হচ্ছে আপনি কি 7 নম্বর যেখানে থামালেন এইটা নিবেন, এই লসের ক্ষেত্রে ওয়েট গুলো নিবেন? কেউ তো চাবে না, সবাই তো চাবে সব থেকে বেস্ট টাইমে নিব। তাহলে 0.35 এই 3 নম্বর রিপোর্টটা আপনাকে নিতে চান, তাহলে আপনি যদি এখন এই রিস্টো বেস্ট ওয়েটস এর ভ্যালু করে দেন, তাহলে এই সময়কার ওয়েট গুলো আমরা পেয়ে যাবো। এটা খুব সিম্পল, ঠিক আছে? দেখেন এখানে বলছে যে ট্রেনিং স্টপ এট ইপোক 7 বিকজ ভ্যালিডেশন লস ইজ নট ইমপ্রুভ ফর 4 ইপোক। 4 ইপোক পরেও এটা কিন্তু আর বাড়ছে না। এই যে আমাদের এখানে এক্সাম্পল এখানে দেওয়া নেই, মানে কোড দিয়ে দেওয়া নেই, এমনি বলছে। এখানে আছে, এই যে সরি, এই যে প্যাসেঞ্জ 4, এই যে ট্রেনিং স্টপ এট 7 বিকজ দ্য ভ্যালিডেশন লস হ্যাজ নট ইমপ্রুভ ফর 4 ইপোক। ইফ রিস্টোর বেস্ট ওয়েটস ইকুয়াল টু ফলস, এটা ডিফল্ট কিন্তু ফলসই থাকে, ঠিক আছে? কোনো ভার্সনে ফলস থাকে, কোনো ভার্সনে ট্রু থাকে, তবে ফলসই থাকে সাধারণত মোস্ট অফ দ্য কেসে। দ্য মডেল কিপস দ্য ওয়েট ফ্রম ইপোক 7 ইপোক পর্যন্ত নিবে যদি ফলস থাকে। তাহলে এই যদি ফলস হয় এটার ভ্যালু, তাহলে 7 নম্বর ইপোকে যে এই লসের ক্ষেত্রে যে ওয়েট, সেগুলোকে নিয়ে কাজ করবে। আর যদি ট্রু দেন, তাহলে 3 নম্বর ইপোকের ক্ষেত্রে যে লস, এই লসের সাথে যে ওয়েট, সেগুলোকে নিয়ে কাজ করবে। এখন এটা আপনি কি করবেন, এখানে যদি আপনি ট্রু করেন, তাহলে কি বলছে, কেরাস রিলোডস দ্য ওয়েট ফ্রম ইপোক 3 ওয়ার ভ্যালু লস ওয়াজ লোয়েস্ট। ভ্যালু লস যেখানে লোয়েস্ট, সেখানে মানে ইপোক 3 সেই ইপোকটা 3 নিয়ে কাজ করবে। কি বলছে এখানে, হোয়াট হ্যাপেন্ড ইন্টারনালি, কি ঘটে
কেরাস মনিটরস দ্য ম্যাট্রিক্স, কেরাস ম্যাট্রিকটাকে মনিটর করে। whenever a new base value is found, it saves a copy of the model weight in memory. এটা চলছে লুপটা, এবং যেই ক্ষেত্রে রেজাল্ট ভালো আসছে, ধরেন যে প্রথমবার আসলো ইরোরের ক্ষেত্রে, লসের ক্ষেত্রে আপনি 0.5, দ্বিতীয়বার আসলো 0.4, তাহলে সেভ করবে। আর যদি প্রথমবার 0.5 আসে, দ্বিতীয়বার 0.6 আসে, তাহলে কিন্তু প্রথমটা সেভ করবে, পরেরটা সেভ করবে। ঠিক আছে, আমরা দেখবো কিন্তু কোডিং এ। when training stops, it restore those saved weight. যখন এটা থামানো হবে, যেটা সব থেকে ভালো সেটা সে বের করবে। যেমন কি হলো এখানে, ইপক 1-এ সেভ করেছে, ইপক 2-তে বেটার ছিল, সেভ করেছে, ইপক 3-তে বেটার ছিল, সেভ করেছে, বেস্ট কিন্তু এখনো বের করে নাই। 3 নম্বর ইপক 4-এ ওর্স, 5-এ ওর্স, 6-এ ওর্স, 7-এ ওর্স স্টপ করেছে। এই যে 4বার পর পর ওর্স পেয়েছে, মানে হচ্ছে এখানে প্যাসেজ 4 ছিল ওই কোডিং এ। ঠিক আছে, আমরা আগেরটাই কিন্তু কথা বলছি 7টা ইপক। তো এখানে এখন যখন এখানে 7 নম্বরে থামানো হলো, দেখছে যে কোনটার অ্যাকুরেসি মানে আপনার লস সব থেকে কম ছিল, দেখা হচ্ছে ইপক 3-তে। ইপক 3-তে এই ইপক 3 যে রিস্টোর ইপক 3 ওয়ার্ডস, এটা হলো বেস্ট। এবং সে দেখছে পরে সব শেষে যে এটা বেস্ট ছিল, এই সময়কার ওয়েটটাকে নিয়ে কাজ করলে ভালো হয়, এই জন্য এইটা এখন রিস্টোর করবে। Why is it useful? Without restoring best model found at epoch 3, best training, but training its and epoch 7, you keep a worse model. আপনি যদি 7-এ নেন তাহলে মডেল তো 3-এর মতো ভালো হবে না। আপনি যখন রিস্টোর করবেন তাহলে ডেফিনেটলি আপনি 3 নম্বর মডেলকে পাবেন। ঠিক আছে, এখন এখানে একটা ইউজ কেসের কথা বলছে, যেমন দেখেন যে কিভাবে হতে পারে। টেনসর ফ্লো আমরা আর্লি স্টপিং বিভিন্ন ভাবে বলার চেষ্টা করা হচ্ছে এখানে, যেন আপনি বুঝতে পারেন। আর্লি স্টপিং, এরপরে হচ্ছে আর্লি স্টপিং হচ্ছে মনিটর ভ্যালু লস, প্যাসেন্স 5, মিনিমাম ডেল্টা 0.001, রিস্টোর বেস্ট ওয়ার্স ট্রু। এই রকম যদি অবস্থা ঘটে তাহলে কি হতে পারে? দিস ইজ কমনলি রিকমেন্ডেড বিকজ ইট হেল্পস প্রিভেন্ট ওভারফিটিং এন্ড ইনশিওর ইউ কিপ দ্য মডেল দ্যাট পারফর্ম বেস্ট অন দ্য ভ্যালিডেশন ডেটা সেট। এটা একটা এক্সাম্পল হতে পারে। আপনি মনিটর ইউজ করলেন, প্যাসেন্স ইউজ করলেন, মিনিমাম ডেল্টা ইউজ করলেন, রিস্টোর ট্রু করলেন, তাহলে সব থেকে যেটা ভালো সেটা আপনার কাজে আসতে পারে। হ্যাঁ, এখন এখানে আমরা যা যা পড়লাম, আমরা যে প্যারামিটার গুলো দেখলাম, সেই প্যারামিটার গুলো নিয়ে কথা বলছি। মনিটরের ভ্যালু আমরা ভ্যালু লস, ভ্যালিডেশন অ্যাকুরেসি, ভ্যালিডেশন লস আমরা ইচ্ছা মতো সেটা দিতে পারি, সেটা বলেছি। মিনিমাম ডেল্টা, এটা হচ্ছে মিনিমাম চেঞ্জ রিকোয়ার্ড টু কাউন্ট অ্যান ইমপ্রুভমেন্ট। আমরা কতটুকু ইমপ্রুভ হলে আসলে সেটাকে একটা ইমপ্রুভমেন্ট বলে চিন্তা করবো, সেটা বলছে। প্যাসেন্স, নাম্বার অফ ইপোক টু ওয়েট উইদাউট ইমপ্রুভমেন্ট। আপনি কতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে থাকবে যে এত পর্যন্ত ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তখন ব্রেক করবে। বেস লাইন, মিনিমাম পারফরমেন্স থ্রেশহোল্ড দ্যাট শুড বি অ্যাচিভড। একটা লেভেল পর্যন্ত আপনাকে সেই অ্যাচিভমেন্টটা লাগবে, যেটাকে আমরা একটা বেস লাইন তৈরি করে দেবো আসলে, যে এই পর্যন্ত রাখতে চাই। কিন্তু এই বেস লাইনের সাথে কিন্তু প্যাসেন্সের সম্পর্ক আছে, বেস লাইনের সাথে মিনিমাম ডেল্টার সম্পর্ক আছে। ঠিক আছে, বেস লাইন যদি যে অ্যাকুরেসিটা দেওয়া হচ্ছে, এই অ্যাকুরেসিতে যদি হিট না করতে পারে, একটা লেভেল পর্যন্ত 5 বার দেখার পরে যদি হিট না করতে পারে, তাহলে কিন্তু সে আসলে ব্রেক করে ফেলবে, যদি আমরা প্যাসেন্স ভ্যালু 5 দিই। ঠিক আছে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। লাস্ট হচ্ছে যেটা দেখলাম, রিস্টোর বেস্ট ওয়ার্ডস। আমরা এখানে যদি হচ্ছে ট্রু করে দিই, তাহলে যেই পর্যন্ত থামালাম ওর মধ্যে সব থেকে ম্যাট্রিক যেখানে ভালো, লসের ক্ষেত্রে মিনিমাম, অ্যাভারেজের ক্ষেত্রে ম্যাক্সিমাম, সেই জায়গার ওয়েট গুলোকে সে রিস্টোর করে কাজ করবে। দেখেন, এবং এইখানে কিছু বিষয় আছে, এই বিষয়টা আমি হচ্ছে আবার কোডিং এর পরেও আলোচনা করা যায়, কোডিং এর আগেও আলোচনা করা যেতে পারে। আমরা এখানে যে রিস্টোর বেস্ট ওয়েটস ট্রু করলাম, এটা আর্লি স্টপিং দিয়েও, প্যারামিটার দিয়ে করা যায়, আবার মডেল চেক পয়েন্ট দিয়েও কাজটা করা যায়। দুই ভাবে করা যেতে পারে। আমরা মনে হয় এটা কোডটা শেষ করে তারপরে ধরি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে ধরেন এই যে এখানে মডেল চেক পয়েন্টের কথা বলছে, আমরা এতক্ষণ পর্যন্ত তো এই রিস্টোর নিয়ে কথা বললাম। তাহলে মডেল চেক পয়েন্ট কি হয়, এর আগে কিন্তু আপনাদের সাথে এটা কথা বলেছি। মডেল চেক পয়েন্ট কি হয়, আমাদের আহ আমরা যেটা দেখেছি যে আমাদের যেই মডেলে, মানে যেই ইপোকে আমাদের রেজাল্ট ভালো হচ্ছে, সেটাকে সেভ করে রাখার ব্যবস্থা আমরা করতে পারি। তো ওটা যদি সেভ করার ব্যবস্থা করতে পারি, সেটাও একটা ওয়ে হইতে পারে। আমরা ওটা আসছি, এটা একটু চেক করে নিই, পরে বলে নিই। তারপরে মডেল চেক পয়েন্টে এখানে এই যে মডেল চেক পয়েন্ট, এটা আমরা এর আগে কেরাসে ইউজ করেছি। এখন আর্লি স্টপিং এর সাথে মডেল চেক পয়েন্টটা কিভাবে ইউজ করা যেতে পারে, যেমন এই যে মডেল চেক পয়েন্ট আমরা যদি হচ্ছে এই যে এটা কোথায় সেভ করব সেই ফরম্যাটটা এবং লোকেশনটা যদি দিয়ে দিই, সেটা হতে পারে।
আর মনিটর আমরা কি করব, ভ্যালু লস, ভ্যালিডেশন লস, না যেই ভ্যালুই হতে পারে মনিটরের ভ্যালুগুলো এখানে বসাই দিতে পারি। তো এটা কি হতে পারে একটু পড়ি, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। The preferred loss function to be monitored can be specified via the monitor argument in the same way as the early stopping callback. For example, loss on the validation data set. Loss সাধারণত আমাদের এই ক্ষেত্রে কাজ করতে পারি আমরা, যেমন এখানে আমরা কিন্তু আর্লি স্টপিং এর মতো মডেল চেক পয়েন্টে আমরা এই যে মনিটর ভ্যালু লস দিয়ে, এই লসের ক্ষেত্রে তো মিনিমাম হবে আগের মতোই, আর অ্যাকুরেসির ক্ষেত্রে ম্যাক্সিমাম হবে, সেটা নিয়েও কাজ করতে পারি। ঠিক আছে, অটো দিতে পারি, অটো দিলে লসের ক্ষেত্রে মিনিমাম আর অ্যাকুরেসির ক্ষেত্রে ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, এইখানে দেখেন, এইখানে একটা বিষয় হচ্ছে যে মডেল চেক পয়েন্ট আমরা আসলে কি কারণে ইউজ করি। মডেল চেক পয়েন্ট ধরেন আপনার 100 ইপক চলছে, আমি আর্লি স্টুডেন্ট বাদ দিলাম, মডেল চেক পয়েন্ট আলাদাভাবে চিন্তা করি। 100 ইপক চলছে, এর মধ্যে 10 নম্বর ইপকে একটা লস আসলো 0.5, এরপরে এটাকে আমরা সেভ করে ফেললাম। ঠিক আছে, প্রথমেই সেভ করবো, প্রথম ইপকে যে রেজাল্ট সেটাতে সেভ করবো। ধরুন প্রথমে আসছিল একবারে প্রথম ইপক, ফার্স্ট ইপকে 0.7 আসলো, এরপরে ওটা সেভ করে ফেললো। এরপরে ইপক গুলাই 0.7 এর নিচে আর আসে নাই, 0.8 0.9 এরকম আসছে। এরপরে 10 নম্বর ইপকে যে 0.5 আসলো, এরপরে 0.5 কে আমরা সেভ করবো, মানে 0.5 এর যে ওয়েট সেগুলোকে সেভ করবো। এরপরে 20 নম্বর ইপকে যে এই 10 থেকে 20 পর্যন্ত, মানে 11 থেকে 19 পর্যন্ত আর কোনো মডেলের লস কমে নাই। 20তম ইপকে যে আমাদের হচ্ছে লসটা আবার কমেছে, ওই পয়েন্টকে সেভ করবো। মানে যখনই আমরা হচ্ছে আগেরটা থেকে রেজাল্ট ভালো পাবো, লসের ক্ষেত্রে কম, অ্যাকুরেসির ক্ষেত্রে বেশি, তখনই কিন্তু মডেলটাকে সেভ করবো। মডেল সেভ মানে ওই মডেলের ওয়েট থ্রেশহোল্ড যা যা আছে সবগুলোকে সেভ। যদি এটা করতে চাই তাহলে আপনাকে এই মডেল চেক পয়েন্টের সেভ বেস্ট ওয়ানলি ট্রু দিতে হবে, তাহলে আমরা কিন্তু এটাকে সেভ করতে পারবো, যেটা সব থেকে ভালো সেইটাকে আমরা দেখবো কোডিং এ কি আছে। তো এই হচ্ছে মোটামুটি এখানকার প্যারামিটার, আর ভার্বোজ ওয়ান দিলে আপনি সেটা দেখতে পাবেন স্ক্রিনে। তো এই চেক পয়েন্ট দিয়ে কিভাবে কাজ করা যেতে পারে সেটাও করতে পারি। তা আমরা কিন্তু এখানে এটা দিয়েও করতে পারি, এই যে রিস্টোর বেজ ওয়েটস, আর্লি স্টপিং এর এই প্যারামিটার দিয়েও করতে পারি, আবার এখানে মডেল চেক পয়েন্ট দিয়েও করতে পারি, আবার দুইটাকেও একসাথে ইউজ করতে পারি। তো কোনটা কোন ক্ষেত্রে ইউজ করতে পারা যায় সেটা আমরা একটু ডিটেলস বলবো। আপনি ইচ্ছা করলে এটা নাও করতে পারেন, আবার যদি মনে করেন যে এটা ইউজ করবেন সেটাও করতে পারেন। আমরা একটু দেখি আসলে কি হয়। তো আমরা হচ্ছে আবার এটাকে যখন দরকার হবে সেটা কিন্তু লোড মডেল করব, মডেল চেক পয়েন্ট দিয়ে সেভ করবো, তারপরে যখন এটা দরকার হবে হার্ড ডিস্ক থেকে সেটাকে সেভ করে নিতে পারি। এখানে পার্থক্য হচ্ছে যে এইটা আপনার প্রোগ্রাম চলাকালীন অবস্থায় থাকবে, এটা কিন্তু হার্ড ডিস্কে সেভ করার কোনো বুদ্ধি নাই, র্যামে থাকবে, প্রোগ্রাম যতক্ষণ চলছে আছে। কিন্তু মডেল চেক পয়েন্টটা হার্ড ডিস্কে সেভ করা সম্ভব, আপনার যখন ইচ্ছা পরবর্তীতে আপনি ইউজ করতে পারেন, এটা একটা বড় পার্থক্য। ঠিক আছে, তো যাই হোক আমরা আলোচনা করতে থাকি। তো এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু বিভিন্ন ভেরিয়েশন নিয়ে কথাবার্তা বললাম। এক জায়গায় ক্লিয়ার এখন ফুললি করা হয়নি, সেটা হচ্ছে রিস্টোর বেজ ওয়েটস এবং মডেল চেক পয়েন্টের আমরা কিভাবে কখন কোথায় ইউজ করতে পারি সেটা ডিটেলস আবার কথা বলবো। তো আমরা এতক্ষণ পর্যন্ত আসলে আর্লি স্টপিং কি, কিভাবে ইউজ করা যেতে পারে, আমরা কোথায় ইউজ করব, আমাদের কেরাসের যে আর্লি স্টপিং কলব্যাক আছে সেই কলব্যাকের প্যারামিটার গুলো কি, প্যারামিটার গুলোর ভ্যালু কি হইতে পারে, কি হইলে কি রেজাল্ট আসতে পারে, আমরা কোন ক্ষেত্রে কি চিন্তা করবো, একটার সাথে একটা সম্পর্ক কি, এখানে ডিটেলস কথা বলেছি। এবং যেই প্যারামিটার, যেই ইপকের রেজাল্ট ভালো হবে সেই ইপকের সময় যে মডেলের ওয়েট এবং থ্রেশহোল্ড ভ্যালু সেগুলা আমরা কিভাবে সেভ করতে পারি, সেটা আমরা কিন্তু দুই ভাবে বলেছি। একটা হচ্ছে আর্লি স্টপিং এর যে প্যারামিটার রিস্টোর বেজ সেটা দিয়ে, আর আমাদের একটা কমন মডেল চেক পয়েন্ট কলব্যাক আছে সেটা দিয়েও কিন্তু আমরা হচ্ছে কাজ করতে পারি। দুইটা হয়ে আছে, এই দুইটা কিভাবে কাজ করে সেটা নিয়ে আবার কথাবার্তা বলছি আপনার সাথে। তবে একটা হচ্ছে যে আপনার প্রোগ্রামের মধ্যেই চলা অবস্থায়, মানে এটা র্যামের মধ্যে থাকবে, আর যদি আপনি হচ্ছে এটা হার্ড ডিস্কে সেভ করতে চান তাহলে মডেল চেক পয়েন্ট ইউজ করতে পারেন। এটা একটা বড় পার্থক্য, আরো পার্থক্য আছে, আমরা শেষে কথা বলছি। এখন যদি আপনি সেভ করেন, পরবর্তীতে যদি লোড করতে চান তাহলে এই যে লোড মডেল দিয়ে এখানে আপনি যে নামে সেভ করেছিলেন যে ফরম্যাটে সেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন, তাহলে লোড হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা একটু আলোচনা করবো আমাদের কোডিং নিয়ে। আমরা এতক্ষণ পর্যন্ত তো আসলে কি হতে পারে ভেতরে জিনিসগুলো নিয়ে কথা বলেছি, এখন যদি কোডে আসি কি হতে পারে সেই বিষয়গুলো একটু দেখি। আর্লি স্টপিং কেস স্টাডি, আমরা একটা বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেম নিয়ে কথা বলবো। এখানে যে কথাগুলো বলা আছে, যে ডেটা সেট তৈরি করা হচ্ছে মেকমুন, মেকমুন ডেটা সেটে আমাদের 100 স্যাম্পল আগের মতোই ওভারফিট করার জন্য তৈরি করা, মেইনলি নয়েজ থাকবে 0.2, এবং আমরা যদি র্যান্ডম স্টেট 1 আমরা যদি এই প্রোগ্রামটা এখানে রান করিয়ে দেখি তাহলে আসলে যেটা আসবে
দেখেন n স্যাম্পল 100টা স্যাম্পল নেওয়া হচ্ছে, নয়েজ 0.2, যেন এটা আসলে নয়েজ লেভেলটা একটু এমন ভাবে তৈরি করা হয়েছে যেন আসলে এটা লিনিয়ারলি সেপারেবল না হয়, লিনিয়ার ক্লাসিফায়ার দিয়ে সলভ করতে না পারি, যেন আমরা আসলে এখানে নন লিনিয়ার ক্লাসিফিকেশন প্রবলেমের জন্য আমরা হচ্ছে মাল্টিলেয়ার পারসেপ্ট্রন ইউজ করতে পারি, সেই জন্য আসলে তৈরি করা। তো এটা একটা আমরা ডেটা সেট তৈরি করলাম যেটা নন লিনিয়ারলি সেপারেবল। এখন এটাকে সলভ করার জন্য আমরা কি করতে পারি? এটাকে সলভ করার জন্য একটা এমএলপি মডেল ডেভেলপ করব এবং ডেফিনেটলি এটা ওভারফিটেড মডেলই তৈরি করব, কারণ ওভারফিটকে কিভাবে আমরা আর্লি স্টপিং দিয়ে দূর করতে পারি সেটা নিয়ে তো কথা বলছি, তাই না? তো ওভারফিটেড মাল্টিলেয়ার পারসেপ্ট্রন তৈরি করার জন্য আমাদের যে 100টা স্যাম্পল ছিল, এই 100টা স্যাম্পলের মধ্যে 30টা ট্রেনিং এবং 70টা টেস্টিং, অ্যাজ ইট ইজ আগের মতো সবগুলো একই ছিল। ট্রেনিং এ 30 আর টেস্টিং এ হচ্ছে 70, এভাবে ভাগ করে ফেললাম। এরপরে আমরা হচ্ছে এই মডেলের যে আর্কিটেকচার হবে সেটা একটা হিডেন লেয়ার আর একটা হচ্ছে আউটপুট লেয়ার। হিডেন লেয়ারের নাম্বার অফ নোড হচ্ছে 500, আউটপুট লেয়ারের নাম্বার অফ নোড হচ্ছে 1, অ্যাজ ইট ইজ আগের মতো। এটা ওভারফিট করার জন্য তৈরি করা, কিন্তু যেই কমপ্লেক্সিটি, এটার জন্য 500 নিশ্চিত দরকার নেই। 500 কেন নেওয়া হয়েছে? যেন এটা ওভারফিটেড হয় এবং আমরা আর্লি স্টপিং ইউজ করে কিভাবে ওভারফিটিংটা কমাইতে পারি সেটা এখানে বলা ছিল। তো দেখাচ্ছে আর কি কিভাবে হয়। এগুলা সব আগের মতোই, মডেল ফিট কিভাবে করব, ইপক 4000 চালাচ্ছি যেন কি অবস্থায় সেটা দেখার জন্য। আমরা ট্রেনিং অ্যাকুরেসি টেস্ট অ্যাকুরেসি দুটাই মডেল ইভ্যালুয়েট করে সেটাকে দেখার চেষ্টা করছি এবং সেটা গ্রাফ যদি আমরা দেখি আলটিমেটলি আমরা পুরো কোডিংটা একসাথে এখানে, এবং এইটার যে রেজাল্ট সেটা আমরা কিন্তু এই যে 1.914, আর এখানে সেই রেজাল্ট। আমরা যদি আমাদের রেজাল্টের অবস্থায় আসি, এই যে 1.914 পুরোপুরি মিলে গেছে মনে হচ্ছে এবার বইয়ের সাথে। মিলতে পারে, নাও পারে, কিছু ভ্যারিয়েশন থাকতে পারে, পুরোপুরি মিলে গেছে। তো যাই হোক, এইটা হচ্ছে আমাদের রেজাল্ট আসলো। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এটা থেকেও প্রায় 9% মতো গ্যাপ আছে ট্রেনিং টেস্টের রেজাল্ট অ্যাকুরেসির মধ্যে। এবং এখানে আমাদের যে লস দেখছি, লস কিন্তু আসলে 4000 পর্যন্ত দেওয়া আছে এবং এখানে কিন্তু এটা ওভারফিটেড বোঝা যাচ্ছে। এবং এখানে অ্যাকুরেসির ক্ষেত্রে এটা কিন্তু ওভারফিটেড বাড়ছে। তার মানে আমরা একটা ওভারফিটেড মডেল এ পর্যন্ত পেয়েছি। এখন এইটাকে আমরা আর্লি স্টপিং ইউজ করে কিভাবে কমাইতে পারি দেখেন। ওভারফিট মাল্টিলেয়ার পারসেপ্ট্রন উইথ আর্লি স্টপিং, আর্লি স্টপিং ইউজ করে কিভাবে কমাবো? কারণ আর্লি স্টপিং এই যে কলব্যাক ইউজ করবো, তাই না, এতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম। তো যদি আর্লি স্টপিং এর কলব্যাক মনিটর ভ্যালু লস, আমরা লসটাকে মেজার করে দেখতে চাই, তাহলে লস হবে, মোড হবে মিনিমাম। অটো দিতে পারেন, মিনিমাম বসাতে পারেন। অটো দিলে অটোমেটিকলি মিনিমাম নেবে, আর আপনি মিনিমাম চাইলে মিনিমাম বসাতে পারেন। ভার্বোজ ওয়ান হলে আপনি সেটাকে দেখতে পাবেন স্ক্রিনে। এরপরে হচ্ছে মডেল ফিট, আমরা 4000 ইপো পর্যন্ত চালাবো। যদি আমরা এই কেসটাকে করি তাহলে কি হয়? আমরা কোডিং আসলে কতটুকু চেঞ্জ করলাম বলেন তো? খুব সিম্পল। এখানেই হচ্ছে এই যে আমাদের সবকিছু আগের মতো ছিল, কিন্তু এই যে মডেল ফিট, ট্রেনিং, ভ্যালিডেশন, ইপোক, ভার্বোজ এই পর্যন্ত তো ছিলই। কল ব্যাক, এই কল ব্যাক ছিল, কল ব্যাকে না, কল ব্যাকের আগে ছিল না, আমাদের শুধু হিস্টোরি ছিল, তাই না? আমরা যদি একটু দেখি, দেখা যাবে। আচ্ছা, কোডিং এ তো ওখানেই দেখতে পাবো। এই যে মডেল ফিট, এই যে ভার্বোজ 0 পর্যন্ত ছিল। কল ব্যাক কিন্তু আমরা ইউজ করি নাই, কিন্তু আমরা এখন এই কল ব্যাকটাকে ইউজ করব। এই যে আর্লি স্টপিং, তো আর্লি স্টপিং এখানে আমরা ডিফাইন করেছি মনিটর ভ্যালু লস, মোড মিনিমাম, ভার্বোজ ওয়ান, ইয়েস, এটাকে ডিফাইন করলাম, কল ব্যাক ইয়েস। তাহলে আমরা কিন্তু এখন আর্লি স্টপিং ইউজ করব এবং এটা হচ্ছে এই ভ্যালু লস দিয়ে চেক করব। যদি এইটা আমরা ইউজ করি, জাস্ট কিচ্ছু করি নাই, শুধু আর্লি স্টপিং এর কল ব্যাকটাকে ইউজ করেছি, সে ভ্যালু লসকে মনিটর করে কাজ করছে। এবং যদি কিছু ইউজ না করা হয়, আলটিমেটলি কি হলো, এখানকার যে ডিফল্ট ভ্যালু, এই ডিফল্ট ভ্যালু গুলাকে ইউজ করা হচ্ছে, মানে ইউজ হচ্ছে কল ব্যাকের। ওকে, তো এখন যদি এটাকে ইউজ করি কল ব্যাক আকারে, তাহলে রেজাল্টটা কি আসবে? এভরিথিং ইজ সেম, শুধু চেঞ্জ করেছি এখানে এই যে মডেল ফিটের মধ্যে কল ব্যাক, এই কল ব্যাকটাকে এই যে এটাকে পয়েন্ট করা, আর্লি স্টপিং, মনিটর ভ্যালু লস, মোড মিনিমাম। এটাকে করার পর যখন আমরা রেজাল্টটা বের করছি, এখানে কি বলছে দেখেন, বলছে কি হয় রেজাল্টটা এখানে দেখায়। এটা কি ছিল? এটা কিন্তু ওভারফিটেড মডেল আগেরটা, 4000 ইপক পর্যন্ত চালিয়েছিলাম। এরপরে কল ব্যাক ইউজ করলে কি ঘটনা ঘটলো দেখেন তো, কত ইপক পর্যন্ত চলছে? 200 প্লাস সামথিং, 4000 থেকে 200 প্লাস কিছু নেমে গেল, অটোমেটিকলি থামাই দিয়েছে। এখানে রেজাল্ট দিচ্ছে কততে দেখেন তো, ইপক কত, 225-এ আর্লি স্টকিং হয়ে গেছে। ট্রেনিং অ্যাকুরেসি কত, 0.967, টেস্ট অ্যাকুরেসি 0.814, ওভারফিটও কমিয়ে ফেলছে। এবং আপনি যদি রেজাল্টটা একটু দেখেন, এটা কিন্তু হচ্ছে কমছে। যে প্রথমে বাড়ছিল, তবে এখানে কিন্তু অ্যাকুরেসির মধ্যে যে ভেরিয়েশন সেটা কিন্তু একটা লেভেলে আছে।
ঠিক আছে, তার মানে আর্লি স্টপিং ইউজ করে আমরা কিন্তু অটোমেটিকলি কমে ফেলতে পারি। কিন্তু এরপরে আরেকটা কোড আছে, দেখাচ্ছি। তাহলে আর্লি স্টপিং কিন্তু কোথায় ছিল 4000 পর্যন্ত আমরা চেক করে দেখছি, আর কোথায় এসে থামিয়ে দিল আমার হচ্ছে 200-তে, 200+-এ। তাহলে আর্লি স্টপিং ইউজ করে লাভ হচ্ছে, এটা নিয়ে কোনো ডাউট নাই। আমরা এখানে কিন্তু ওভারফিট কমিয়ে ফেলছি। ঠিক আছে, এরপরে দেখেন আমরা কিন্তু খুব সিম্পল একটা শুধু মনিটর ইউজ করছি, ভ্যালু লস, আর বাকিগুলো সব হচ্ছে আমাদের এখানকার যে ডিফল্ট ভ্যালু, এই যে মিনিমাম ডেল্টা জিরো, প্যাসেঞ্জ জিরো, এগুলো সব ইউজ করা হচ্ছে। এখন এগুলাকে যদি টিউন করি তাহলে রেজাল্ট কিন্তু আরো ভালো আসবে। এগুলো এখন ইউজ তো করিই নাই, তাই না? শুধুমাত্র মনিটরটা ইউজ করেছি ভ্যালিডেশন লসে। এরপরে দেখেন আমরা যদি এইটা নিয়ে কাজ করি, দেখেন এরপরে কি বলছে, উই ক্যান ইমপ্রুভ দ্য ট্রিগার ফর আর্লি স্টপিং বাই ওয়াচিং এ ভ্যালু বিফোর স্টপিং। আমরা এখন এইটাকে আরেকটু ইমপ্রুভ করতে চাই, প্যাসেন্স ভ্যালু বাড়াতে চাই। প্যাসেন্স কিন্তু জিরো ছিল, জিরো প্যাসেন্স মানে কি, ও বাড়ার সাথে সাথে কমিয়ে দিবে, থামিয়ে দিবে। এটা তো নাও হইতে পারে, একটু বাম তো করতেই পারে, তাই না? তো দিস ক্যান বি অ্যাচিভ বাই সেটিং দ্য প্যাসেন্স আর্গুমেন্ট, যেটা এতক্ষণ ধরে বললাম। ইন দিস কেস উইল ওয়েট 200 ইপোক, 200 ইপোক পর্যন্ত প্যাসেন্সের ভ্যালু দিতে চায়। তাহলে ভ্যালু লসের এখন দেখেন, ভ্যালু লস, ভ্যালিডেশন লস, মনিটর, মোড মিনিমাম, প্যাসেন্স 200। প্যাসেন্স 200 মানে হচ্ছে যে কমছে, কিন্তু 200 পর্যন্ত আমরা দেখবো যে এর মধ্যে আবার বাড়ার চান্স আছে কিনা। সরি, এটা ভ্যালু লসের ক্ষেত্রে। তো লসের ক্ষেত্রে একটা ভ্যালু পাইলো, ধরেন 0.5 পাইলো, এরপরে কমলো, এরপরে কমলো মানে হচ্ছে লসটা আসলে বাড়লো। তো 0.5 পরে 0.55 আসলো, এরপরে আমরা কিন্তু সাথে সাথে কমাবো না, 200 পর্যন্ত দেখবো যে 0.5 এর নিচে আরো কমছে কিনা। যদি কমে তাহলে আমাদের জন্য ভালো, তাহলে আরো চলবে সামনে। আর যদি না কমে 200 পর্যন্ত, 0.5 এর নিচে, তাহলে ব্রেক করবে। তো এখানে সেটাই বলা আছে, উইল ওয়েট 200 epoch before training is stopped. Especially, this means that we will allow training to count for up to an additional 200 epoch after the point that validation loss is started to degrade, giving the training process an opportunity to get access, flat stops, and find some additional improvement. ঠিক আছে, যেটা বলছিলাম 200 epoch পর্যন্ত আমরা প্যাসেঞ্জ যদি রাখতে চাই, তাহলে এখানে কি ঘটবে দেখেন। এখানে জাস্ট কিছুই না, ওই আগের মতোই, এই যে কল ব্যাক, এই কল ব্যাকে এখন এখানে আর্লি স্টপিং এর এই শুধু এই ভ্যালুটা বাড়ালাম, প্যাসেঞ্জ 200। যদি এটা করি, দেখেন এখানে তো 225 থামছিল, এবং রেজাল্ট আসছিল 0.96 ট্রেনিং, এবং টেস্ট হচ্ছে 0.81। যদিও এখানে ওভারফিট কম, ওভারফিট হচ্ছে না, কিন্তু তারপরেও কিন্তু আরো চলবে কিনা সেটা দেখার বিষয় আছে। ট্রেনিং অ্যাকুরেসি আরো বাড়ে কিনা, টেস্ট অ্যাকুরেসি আরো বাড়ে কিনা সেটা দেখানোর বিষয় আছে কিন্তু। হ্যাঁ, গ্যাপ কিন্তু অনেক আছে এখানে এখনো, প্রায় 15 গ্যাপ। কারণ এইটা যদি হচ্ছে আমরা করি, এই যেখানে লেখা আছে এমএলপি ওভারফিট অন দা মুন ডেটা সেট উইথ প্যাসেন্স আর্লি স্টোরিং, এখানে আমরা যেটা করলাম সেখানে হচ্ছে এই মডেল ফিটের এই জায়গায় কলব্যাক ইয়েস, এই কলব্যাক ইয়েস এর মধ্যে শুধু এতটুকু নতুন লাগিয়েছি, প্যাসেন্স 200। কি হচ্ছে রেজাল্ট দেখেন, এবার কিন্তু 993 থামছে, 993-তে। এর আগে 225-এ থামছিল, এখন 993 থেমেছে। রেজাল্টটা কি আসছে দেখেন, ট্রেনিং হচ্ছে 1 মানে 100%, টেস্ট হচ্ছে 0.94, এবং এইখানে দেখেন 993 থেমেছে। দেখেন, আপনি ভ্যালিডেশন লস দেখে বুঝতে পারছেন যে 200-র এপাশে আরো কিন্তু কমার জায়গা ছিল। এবং এইখানে আপনি যদি অ্যাকুরেসি গ্রাফটা দেখেন, দেখেন এটা কিন্তু কত কাছাকাছি চলে আসছে। তার মানে প্যাসেঞ্জ ভ্যালু ইউজ করলে রেজাল্ট ভালো আসার সম্ভাবনা থাকতে পারে, থাকে সাধারণত। আমরা সেটা বুঝতে পারছি, প্যাসেঞ্জ ভ্যালু সুবিধাটা কি, প্যাসেঞ্জ ইউজ করা। তারপর ওভারফিট আমরা আরো কমাইতে পেরেছি এবং অ্যাকুরেসি বাড়াইতে পেরেছি। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ভ্যারিয়েশন, সবগুলো এখানে দেখানো হচ্ছে না, জাস্ট মনিটর এবং প্যাসেঞ্জ দিয়ে এটা আসলে একটা এক্সাম্পল দেখানো হলো। এরপরে দেখেন, এরপরে আরেকটা, এই যে কলব্যাক, মডেল চেক পয়েন্ট কলব্যাক আমরা কিভাবে ইউজ করতে পারি। এখন এইখানে মডেল চেক পয়েন্ট কলব্যাকের আগে বলি, এই যে রিস্টোর বেজ ওয়েটস, আমরা এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম, এটা যদি ট্রু করে দিতেন তাহলে কি হইতো, কোন মডেল নিয়ে কাজ করবে। আপনার ধরেন 993 পর্যন্ত থামলো,
কিন্তু এর মধ্যে সব থেকে কোন ইপোকে ওয়েট এবং থ্রেশহোল্ড ভালো সেটা নিয়ে কিন্তু আপনার পরবর্তীতে আপনি ডিপ্লয় করবেন। যদি আমরা এই যে রিস্টোর বেস্ট ওয়েটস করি তাহলে, ট্রু করি তাহলে, আর যদি ফলস করি তাহলে শেষেরটা নিয়ে কাজ করবে সবসময়। 993 ইপোকে যে ওয়েট থ্রেশহোল্ড সেটা নিয়ে কাজ করবে। এটা এখন ডিপেন্ড করছে আপনি কি করবেন তার উপরে। তো ট্রু করাটা বেটার। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে মডেল চেক পয়েন্ট কলব্যাক। এই বইয়ে কিন্তু আমাদের এই যে রিস্টোর বেস্ট ওয়েটস এটা নিয়ে কথা বলে নাই। এরা হচ্ছে চেক পয়েন্টের কথা বলেছে। আমরা দুইটা নিয়ে কথা বলবো। এই যে মডেল চেক পয়েন্ট কলব্যাক দিয়ে আমরা কি করতে পারি দেখেন। মডেল চেক পয়েন্ট কলব্যাক বেস্ট ওয়েটস আমরা এখানে এই নামে সেভ করছি H5 ফরম্যাট দিয়ে। মনিটর ভ্যালু অ্যাকুরেসি, এটা কিন্তু অ্যাকুরেসি দিয়ে করা হচ্ছে। এখানে আপনি লস দিয়ে এতক্ষণ দেখানো হলো, একটু ডিফারেন্স বোঝানোর জন্য অ্যাকুরেসিটা দেখানো হচ্ছে এবং মোড কিন্তু ম্যাক্সিমাম হবে। সেভ বেস্ট অনলি ট্রু, এখানে এই রিস্টোর বেস্ট ওয়েটস ট্রু, আর এইখানে সেভ বেস্ট অনলি ট্রু একই জিনিস। যদি আপনি সেভ বেস্ট অনলি ফলস দেন তাহলে সব শেষে যেটা ওইটা নিয়ে কাজ করবে, আর যদি ট্রু দেন তাহলে ওর মধ্যে যেটা ভালো সেটা নিয়ে কাজ করবে। আপনি যদি এই মডেল চেক পয়েন্ট এখন ইউজ করেন, কিভাবে ইউজ করবো আমরা দেখেন তো। এখানে এই কলব্যাকের মধ্যে আরেকটা কলব্যাক আমরা ঢুকিয়ে দেবো। ঠিক আছে, কি রকম হইতে পারে দেখেন। আমি যদি কোডিংটা একটু আপনাদের দেখাই, এখানে বলা হচ্ছে এই যে MLP ওভারফিট অন দ্য মুন ডেটা সেট উইথ প্যাশেন্স আর্লি স্টপিং অ্যান্ড মডেল চেক পয়েন্টস। আমরা দুইটা ইউজ করবো কলব্যাক। আর্লি স্টপিং এর আগে ইউজ করে দেখলাম, এরপরে মডেল চেক পয়েন্ট ইউজ করলে কি হবে সেটা দেখার চেষ্টা করছি। তো এখানে আমাদের এই যে মডেল ফিট চেঞ্জ কোথায় হচ্ছে শুধু সে অংশ দেখাই। এখানে কলব্যাকের মধ্যে এর আগে শুধুমাত্র একটা কলব্যাক ইউজ করেছি, এখন ইএস মানে আর্লি স্টপিং এ যেটা ইউজ করবো আগের মতোই, মনিটর ভ্যালু লস আর প্যাসেন্স 200। আর মডেল চেক পয়েন্ট এই যে আমরা হচ্ছে এখানে H5 ও দেওয়া যায়, কেরাস দিয়ে কাজ করা যায়। কোনো ফরম্যাটে আবার হচ্ছে H5 সাপোর্ট করে না, যদি না করে কাজ করবে, দুইটাই কাজ করা যায়। এখানে MC মানে মডেল চেক পয়েন্ট, এখানে হচ্ছে এটা কোথায় সেভ হবে, যে বেস্ট মডেল কেরাস ডট কেরাস। আর মনিটর হচ্ছে যে ভ্যালু অ্যাকুরেসি, আমরা অ্যাকুরেসি দিয়ে করছি, মোড ম্যাক্স হবে অ্যাকুরেসির ক্ষেত্রে এই যে সেভ বেস্ট অনলি ট্রু, যেটা দেখে আসলাম। এখন সব থেকে ভালো পয়েন্টটা সে সেভ করবে। এখন আপনি যদি দুইটাকে একসাথে কলব্যাক ইউজ করতে চান এভাবে করুন। এইটা করার পরে আসলে কি হচ্ছে দেখেন, আমরা কিন্তু এখানে কোনো গ্রাফ দেখা হচ্ছে না। এখানে আসলে কি ঘটনা ঘটছে সেটা বোঝানোর জন্য মানে চেক পয়েন্ট যদি ইউজ করি, মডেল চেক পয়েন্ট, ঠিক আছে সেটা। মানে এখানে আরেকটা বিষয় বলছে যে আপনি যদি এই মডেলটাকে, আমরা তো সব থেকে এই পর্যন্ত এই যে মডেল ফিট এই পর্যন্ত কলব্যাক ইউজ করে সব থেকে যেটা বেস্ট মডেল সেটাই কিন্তু আসলে এই যে বেস্ট মডেল ডট কেরাস নামে সেভ করা আছে। মানে এটা কিন্তু হার্ড ডিস্কে সেভ হলো। এখানে একটা পার্থক্য হচ্ছে যে আপনি যখন হচ্ছে এই আর্লি স্টপিং এর রিস্টোর বেস্ট ওয়েট ট্রু করবেন, এটা কিন্তু হার্ড ডিস্কে সেভ হবে না, র্যামের মধ্যে থাকবে, প্রোগ্রাম চলাকালীন আপনি সেটাকে ইউজ করতে পারেন। আর আপনি এইখানে যেটা ইউজ করবেন এই যে আপনার মডেল চেক পয়েন্টে, ঠিক আছে, মডেল চেক পয়েন্টে যেটা ইউজ করবেন সেটা কিন্তু এই যে সেভ বেস্ট অনলি ট্রু, এইটা কিন্তু আসলে এই নামে সেভ হবে, এই পাথে এই নামে বেস্ট মডেল H5। এইটাকে আপনি এখন কিন্তু হার্ড ডিস্ক থেকে আবার রিলোড করতে পারেন, যে বেস্ট মডেল H5 করে আপনি ট্রেনিং অ্যাকুরেসি টেস্ট অ্যাকুরেসি এখান থেকে নিতে পারেন। ঠিক আছে, এভাবে আপনি কিন্তু খুব ইজিলি কাজগুলো দেখে নিতে পারেন। এখন এইখানে আমরা যদি এটা করি রেজাল্টটা কি হচ্ছে, এবং আমরা কিন্তু এখানে কোনো গ্রাফ শো করবো না, রেজাল্টের কি হচ্ছে সেটা বোঝার জন্য। তাহলে এই পর্যন্ত আমরা কাজটা করলাম। এখানে মডেল ফিটে আমরা হচ্ছে আর্লি স্টপিং এবং মডেল চেক পয়েন্ট দুইটাকে ইউজ করলাম। করার পরে আসলে কোথায় সেভ থাকলো সব থেকে ভালো মডেলটা, হার্ড ডিস্কের এই জায়গায় বেস্ট। এখানে কিন্তু দেখেন আর্লি স্টপিং এ আমাদের এটা ইউজ করা হয়নি, রিস্টোর বেস্ট ওয়েটস ইউজ করা হয়নি, কিন্তু আমরা এখানে মডেল সেভ পয়েন্ট দিয়ে সেটাকে স্টোর করলাম বেস্ট মডেল কেরাস হার্ড ডিস্কে। ওটা করলে র্যামে হইতো। আবার দুইটাও করতে পারেন, একটা র্যামে থাকবে একটা হার্ড ডিস্কে থাকবে, এটা আপনার ইচ্ছা। হ্যাঁ, দুটা কাছাকাছি একই, প্রায় একই কাজ করে, কিন্তু কিছু ডিসিমিলার আছে। আমরা আসবো আবার ওটা নিয়ে আলোচনা করবো। তো এখানে সেভ মডেল, এখানে লোড মডেল করে আমরা এটাকে লোড করলাম, তারপরে ট্রেনিং অ্যাকুরেসি টেস্ট অ্যাকুরেসি বের করলাম, তারপরে আমরা রেজাল্টটা দেখছি কি হচ্ছে দেখেন তো। ইপোক 1 ভ্যালু অ্যাকুরেসি ইমপ্রুভড
এত, এটা কিন্তু সেভ হইলো, যেহেতু এখানে যে বেস্ট মডেল সেভ বেস্ট ওনলি ট্রু করা আছে। এরপরে ইপোক 2 তে ইমপ্রুভ হয়েছে 0.64 থেকে 0.771 সেভ হয়েছে। এরপরে ইপোক 3 তে 82857 ইমপ্রুভ হয়েছে, সেভ করেছে। ইপোক 4 এ কিন্তু ইমপ্রুভ হয় নাই, সেভ করে নাই। যখন ইমপ্রুভ হবে তখনই সেভ করবে, এভাবে কিন্তু ইমপ্রুভ হয় নাই, দেখেন ইমপ্রুভ হয় নাই, সেভ করে নাই। এরপরে দেখা যাচ্ছে 200 পেক পর্যন্ত চলবে, প্যাসেঞ্জ ভ্যালু কিন্তু 200, নাহলে এখন অলরেডি ব্রেক করে ফেলতো, কিন্তু ডিফল্ট ভ্যালু 0 থাকলে এক পেকেই ব্রেক করে ফেলতো, কিন্তু 200 হওয়ার কারণে 200 পেক পর্যন্ত চলবে। এখন দেখা যাচ্ছে এখানে এসে সেম মডেল বেস্ট ওয়েট কেরাস, এটা কিন্তু 0.82857, দেখেন এখান থেকে 82 থেকে 84 জাম্প করেছে, ওই জন্য এটা আবার সেভ হয়েছে। এতগুলো কিন্তু সেভ হয়নি, এতগুলো সেভ হইলে তো আপনার হার্ড ডিস্কেও জায়গার সমস্যা হবে, এত বারবার সেভ করার দরকার নেই, শুধু বেস্ট মডেলগুলো সেভ করবে। আর যদি আপনি ওটা ট্রু না করে ফলস করতেন, প্রতিবার এটা সেভ করবে, বুঝে গেল? আর এটা যদি আপনি সিলেক্ট বেস্ট অনলি করেন, তাহলে শুধুমাত্র বেস্ট রেজাল্ট ওইগুলো সেভ করবে। দেখেন এরপরে আর কিন্তু বাড়ছে না, ওখান থেকে আপনার এই যে যদি আর না বাড়ে তাহলে 200 পর্যন্ত ধরে সে স্টপ করে ফেলবে। এই হচ্ছে বিষয়। এবং এইখানে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় কিন্তু আমরা এখানে কত ইপক চলবে প্রোগ্রামে কোথাও কিন্তু এর আগে কোথাও উল্লেখ করেনি। আগে সব প্রোগ্রামে আমরা 4000 ইপক পর্যন্ত চালিয়েছিলাম, তাই না? এখানে কিন্তু আমরা এখানে ডিফল্ট 4000 দেওয়া আছে, সরি, এখানে 4000 আছে কিন্তু 4000 চলবে না, আপনি ইচ্ছা করলে এটা বাড়িয়ে দিতে পারেন, বাড়িয়ে দেওয়াটাই ভালো। যে আপনার 10,000 চালাইলেন, 10,000-এর মধ্যে যে পর্যন্ত চলা সে পর্যন্ত চলবে। আসলে এটা দেওয়া না দেওয়া একই বিষয়, কিন্তু আপনাকে দিতে হবে কোডের জন্য। হ্যাঁ, এই এই ছিল মোটামুটি আমাদের এই মডেল চেক পয়েন্টের বিষয়। আমরা সেভ করে কিন্তু কাজগুলো করতে পারছি। এখন কথা হচ্ছে যে জায়গায় যে আমরা আর্লি স্টপিং এর যে রিস্টোর বেস্ট ওয়েট আছে সেটা ইউজ করব, না আমরা হচ্ছে মডেল চেক পয়েন্ট কল ব্যাকের সেভ বেস্ট ওনলি ট্রু এটা ইউজ করব? এই যে এটা, এই যে সেভ বেস্ট ওনলি ট্রু এটা ইউজ করব। তো এইটা নিয়ে কিছুটা অনেকেই কনফিউশনে ভোগেন, একটু বলি এটা কিভাবে করা যেতে পারে। দেখেন এখানে একটা কনফিউশন দেওয়া আছে। পার্থক্যটা কি আর্লি স্টপিং এর এই রিস্টোর বেস্ট ওয়েটস ট্রু আর মডেল চেক পয়েন্টের সেভ বেস্ট ওনলি ট্রু? মেইন পারপাস এটা আমরা ট্রেনিংটাকে দ্রুত বন্ধ করার জন্য ইউজ করি, আর্লি স্টপ করার জন্য। দ্রুত বলা ঠিক না, আর্লি স্টপ করার জন্য তখন বন্ধু যে ক্রাইটেরিয়া গুলো বললাম সেটার উপরে বেস করি। আর মডেল চেক পয়েন্ট হচ্ছে সেভ মডেল ডিউরিং ট্রেনিং। মডেল চেক পয়েন্ট আমরা আসলে প্রতি ট্রেনিং এ রেজাল্ট গুলো হার্ড ডিস্কে সেভ করার জন্য, এর মধ্যে যেটা বেস্ট সেটাকে সেভ করার জন্য ইউজ করি। হোয়ার বেস্ট মডেল ইজ স্টোর, এটা কিন্তু র্যামে সেভ হয়, মানে রানিং টাইমে প্রোগ্রাম চলাকালীন সময়ে আপনি হচ্ছে আর্লি স্টপিং এর এই ভ্যালু গুলো পাবেন। কিন্তু আপনার প্রোগ্রাম চলা শেষ হয়ে গেলে আপনি হার্ড ডিস্কের মধ্যে এই ভ্যালু গুলো পেতে পারেন মডেল চেক পয়েন্টে। আউটপুট আফটার ট্রেনিং, বেস্ট ওয়ার্ডস লোডেড ইন মডেল, আপনি এটা অটোমেটিকলি কাজ করবে যে যেটা আপনি যেখানে শেষ করলেন যে ইপোকে, ওই ইপোকের মধ্যে সব থেকে যে ইপোকের রেজাল্ট ভালো সেইটার ওয়েট এবং থ্রেশহোল্ড অটোমেটিকলি রিস্টোর হয়ে যাবে। আর এখানে আপনি হচ্ছে এটা বেস্ট মডেল সেভড অ্যাজ ফাইলে থাকবে, যেটা যে লোড করে আপনাকে নিতে হবে, যেটা দেখালাম। ঠিক আছে, যদি আপনার এই যে ক্র্যাশ করে রিস্টার্ট হয় তাহলে কিন্তু এটা সেভ থাকবে, কিন্তু এটা হার্ড ডিস্কে যেহেতু থাকবে থাকবে। ঠিক আছে, আপনি কি এটা পরে ইউজ করতে পারেন, রিউজ করতে পারেন। আপনি আর্লি স্টপিং এর ক্ষেত্রে এটা ইউজ করতে পারবেন না, মডেল চেক পয়েন্টের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন এই দুটো ফরম্যাট পয়েন্ট, H5 আর হচ্ছে কেরাস। H5টা এখন অনেক ক্ষেত্রে কাজ করছে না, কেরাস নিয়ে কাজ করতে হতে পারে, যেটা হোক কাজ করবেন। রিকভার ফাইল আইও এটাতে লাগবে না, এটাতে লাগবে। অটোমেটিক ট্রেনিং স্টপ, ইয়েস নো। আসলে আর্লি স্টপিং ছাড়া আপনি অটোমেটিক ট্রেনিং স্টপ করতে পারবেন না। মডেল চেক পয়েন্ট এটা আসলে মডেলটাকে সেভ করা হয়েছে, এটা কিন্তু থামাচ্ছে না। আর্লি স্টপ এটাই করবে, কারণ আর্লি স্টপের মধ্যে আপনি যদি মনে করেন যে আপনি হার্ড ডিস্কে সেভ করার কোনো দরকার নেই, তাহলে আপনি রিস্টোর বেস্ট ওয়েস দিয়ে করবেন। আর যদি মনে করেন যে আপনি হার্ড ডিস্কেও সেভ রাখতে চান, তাহলে আপনি হচ্ছে মডেল চেক পয়েন্ট ইউজ করবেন। এই এছাড়া কোনো পার্থক্য নেই। দুটো কিন্তু এক জিনিস না, দুটো ডিফারেন্ট। একই রকম মনে হলেও দুটো ডিফারেন্ট। আর্লি স্টপিং এর কাজ করে, মডেল ওভারফিটটাকে কমিয়ে দেয়, কিন্তু মডেল চেক পয়েন্ট
আপনি কোন ওয়েটটাকে সেভ করতে চাচ্ছেন সেটা কিন্তু সে ঠিক করে দেয় এবং হার্ড ডিস্কে সেভ করে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি বিষয়। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, বেস্ট প্র্যাকটিস কি হতে পারে, মেজর প্র্যাকটিস অনার্স ইউজ বোথ টুগেদার। দুটো ইউজ করে একসাথে, কিভাবে দেখুন, দেখেন এখানে কিভাবে ইম্পোর্ট করতে হবে সেটা বলা আছে। আর্লি স্টপিং, এই যে মনিটর প্যাসেন্স রিস্টোর বেস্ট ওয়েটস ট্রু করলো, এরপরে চেক পয়েন্ট, এই যে মডেল চেক পয়েন্ট বেস্ট ওয়েট কেরাস মনিটর ভ্যালু লস সেভ বেস্ট অনলি ট্রু, দুটো ইউজ করে। দুটো ইউজ করলে আসলে এটা যে রিস্টোর বেস্ট ওয়েটস এটা দিয়ে আপনার হচ্ছে কারেন্ট মডেলটা কাজ করে, আর ওইটার ওয়েট গুলাই কিন্তু হার্ড ডিস্কে সেভ থাকে, এই যে বেস্ট মডেল ডট কেরাসে থাকবে, আপনি ওটা নিয়ে কাজ করতে পারবেন। এরপরে মডেল ফিট কিভাবে করবে, এই যে যেটা এতক্ষণ পর্যন্ত দেখালাম, কল ব্যাকে আর্লি স্টপ আর চেক পয়েন্ট, দুটো ইউজ করলে ভালো। এটা সিস্টেমেও কাজ করলো, আর্লি স্টপিং ওভারফিটটাকে কমিয়ে দিল এবং ওইটা রিস্টোর করে কারেন্ট প্রোগ্রামে কাজে লাগাচ্ছে, আর মডেল চেক পয়েন্ট হচ্ছে হার্ড ডিস্কের মধ্যে সেভ করে রাখছে। এই হোয়াট হ্যাপেন, মডেল চেক পয়েন্ট সেভ দ্য বেস্ট মডেল টু দ্য ডিস্ক, ডিস্কে সেভ করে। আর্লি স্টপিং স্টপস ট্রেনিং হোয়েন ইমপ্রুভমেন্ট স্টলস। আর যদি আমরা রিস্টোর বেস্ট ওয়েট ট্রু করি তাহলে সব থেকে যেই ইপোকে রেজাল্ট ভালো পাচ্ছি সেই ওয়েট গুলা রিস্টোর করে কাজ করবে। আর আপনি হচ্ছে পার্মানেন্ট সেভ করতে হলে অবশ্যই মডেল চেক পয়েন্ট লাগবে। এখন এই দুটা ওই যে বললাম বেস্ট প্র্যাকটিস অনার্স ইউজ, দুইটাকে একসাথে ইউজ করাই ভালো। তবে বইতে কিন্তু দুটো একসাথে ইউজ করে নাই, একটা শুধুমাত্র মডেল চেক পয়েন্ট দিয়ে করেছে, আপনি জাস্ট ট্রু করে দিলেই দুটো একসাথে কাজ করবে। তবে কনফ্লিক্ট হওয়ার সুযোগ নেই, কিন্তু অনেকে মনে করতে পারেন দুই কল ব্যাক, একটাতে হচ্ছে মডেল রিস্টোর ইউজ করা হচ্ছে, এই যে এখানে রিস্টোর বেস্ট ওয়েটস, এটা একটা রেজাল্ট দিবে, তা কিন্তু না। আর্লি স্টপিং এর এই রেজাল্টটাই কিন্তু এখানেও থাকবে, এখানেও সেভ। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের লেকচার ছিল। আমরা মূলত আজকে ডিটেলস আলোচনা করেছি যে আর্লি স্টপিংটা আসলে কিভাবে কাজ করে, এবং প্রথমে যেটা দেখিয়েছি যে আর্লি স্টপিং কিভাবে কাজ করে, আর্লি স্টপিং কনসেপ্টটা কি, আর্লি স্টপিং কেন করব, এর দরকারটা কি, এটা কেন ইউজ হয়, মোস্ট ওয়াইডলি ইউজ হয় আসলে এটা আমাদের ওভারফিট দূর করার জন্য। তো সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। তারপরে আমরা কিন্তু কেরাস এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেটা নিয়ে ডিটেইলস কথাবার্তা বলেছি, এবং এর যে ফাংশনের মধ্যেকার যে প্যারামিটার সেগুলো নিয়ে আমরা ডিটেলস কথাবার্তা বলেছি, যেন বুঝতে কোনো সমস্যা না হয়। এবং আমরা যেটা করার চেষ্টা করেছি, মডেল প্যারামিটার গুলা একটার সাথে আরেকটার যে রিলেশনশিপ সেটাও কিন্তু কিভাবে কাজ করে সেটা নিয়েও আমরা কথা বলেছি। যেমন এখানে এই যে মনিটর ভ্যালু, মিনিমাম ডেল্টা, প্যাসেন্স, ভার্বোস, মডেল বেসলাইন, রিস্টোর বেজ ওয়েটস, এগুলো নিয়ে কথাবার্তা বলেছি ডিটেলস, এবং এখানে একটা ডকুমেন্টও শেয়ার করেছি আপনাদের সাথে যেখানে ডিটেলস সব আলোচনা করা আছে। এবং সব শেষে আমাদের এখানে রিস্টোর বেস্ট ওয়েটস, আমাদের আর্লি স্টপিং এর কি প্যারামিটারটা কিভাবে কাজ করে রানিং টাইমে, এবং আমরা যদি মডেল চেক পয়েন্ট করতে চাই সেক্ষেত্রে কিভাবে কাজ করতে পারে, দুইটাকে কিভাবে ইউজ করা যেতে পারে সেটা আমরা বলেছি। এবং আলটিমেটলি এখানে আমরা যেটা মূলত দেখার চেষ্টা করলাম সেটা হচ্ছে একটা ডেটা সেট নিয়েছি, স্মল ডেটা সেট, নন লিনিয়ারলি সেপারেবল, এবং একটা ওভারফিটেড মডেল আমরা মাল্টিলেয়ার পারসেপ্ট্রন ডেভেলপ করার চেষ্টা করেছি, যেখান দিয়ে আমরা আসলে মডেলটাকে ইচ্ছা করে ওভারফিট করছি যেন আমরা আর্লি স্টপিং ইউজ করে সেটাকে সলভ করতে পারি। তারপরে আমরা এখানে আর্লি স্টপিং ইউজ করলাম, শুধুমাত্র ভ্যালু লস ইউজ করেছি আর ডিফল্ট ভ্যালু গুলা করে আমরা কিন্তু এখানে একটা 4000 ইপোকের মধ্যে আমরা 225 ইপোকে কিন্তু সেটাকে থামানো অবস্থায় পেয়েছি এবং ওভারফিট কমেছে। এরপরে আমরা যখন আবার প্যাসেঞ্জ ভ্যালুদের সাথে 200 দিলাম, এটা 200 করবেন না কি করবেন এটা আপনার উপর ডিপেন্ড করছে। আমরা এখানে 200 করে দেখলাম যে এটা কিন্তু 993 থেমেছে এবং রেজাল্ট আরো ইনক্রিজ করেছে অ্যাকুরেসি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। সবশেষ প্রোগ্রামটা আমরা মডেল চেক পয়েন্ট কিভাবে ইউজ করব সেটা নিয়ে কথা বলেছি। আর এক্সাম্পলের মধ্যে মডেল চেক পয়েন্টের সাথে আর্লি স্টপিং এর ওয়েট রিস্টোর ভ্যালু যেটা সেটা কিভাবে কাজ করতে পারে সেটা নিয়ে কথাবার্তা বলেছি। এই ছিল মোটামুটি আমাদের আজকের চ্যাপ্টার। এটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুবই ইউজফুল এবং মোস্টলি ইউজ চ্যাপ্টার, ইউজ টপিক টু রিডিউস ওভারফিটিং, টু reduce the generalization of deep learning model. এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা। আমরা আজকের আলোচনায় মূলত আমরা ট্রেনিংটাকে কোথায় থামাবো, ইপোকটাকে কোথায় থামাবো আমাদের আর্লি স্টপিং ইউজ করার মাধ্যমে, সেটা নিয়ে কথা বলার চেষ্টা করেছি। থ্যাংক ইউ।